আপনারা জানেন যে দুই দেশের সম্পর্কে এই মুহূর্তে কেমন, এটা আপনাদের আর জানতে বাকি কিছু নেই। ওই জন্য দয়া করে আমাকে প্রশ্ন করে কেউ ফাঁদে ফেলার চেষ্টা করবেন না। এটা আপনার কাছে দিনী ভাই হিসাবে আপনার কাছে অনুরোধ। প্রশ্ন করুন, হাদিস কোরআনে কিছু থাকলে আপনাদের বিশাল বড় প্রতিষ্ঠান, এখানে শাইখুল হাদিসদের কাছে জেনে নেবেন, এটা উত্তম হবে, তাই না? একজন তো এই যে লিখেই দিয়েছে, বাংলাদেশে, বর্তমান বাংলাদেশে ইসকন নিয়ে যে ঝামেলা লেগেছে সেটি ভারতের মুসলমান কিভাবে দেখছেন, এই যে প্রশ্ন করেই দিয়েছে। কি বলছে বুঝতে পারছেন না? আলহামদুলিল্লাহ। তারপরে এটা আমি আল্লাহর কাছে, আমার রবের কাছে খুব কৃতজ্ঞতা, খুব প্রশংসা, কি বলবো, আমি সেজদায় অবনত হয়ে গেছে। আজকে যখন আমি বর্ডার ক্রস করি, ওই পারে ইমিগ্রেশনে আমার কোনো চেক করেন, কোনো চেক নয়। দুইজন অফিসার বসেছিলেন, দুইজন আমাকে দেখে বলছেন, আরে আপনাকে চেনা চেনা লাগছে। আমি বলছি একটু ভাবুন, চিনতে পারবেন। মমতাজুল ইসলাম তো? ইয়েস, মমতাজুল ইসলাম। হুজুর আপনার চেক করবো না, এরা স্ট্যাম্প মেরে দিচ্ছে, আপনি চলে যান। এপারে এলাম, হাসেম বলে একজন অফিসার দেখলাম ইমিগ্রেশনে বসে। আরে হুজুর, আমি আপনারই বক্তব্য শুনছি এখন বসে বসে। ঠিক আছে, স্ট্যাম্প মেরে দিচ্ছি। ইমিগ্রেশনে গেলাম কাস্টমের কাছে, কাস্টম তো আবার চা খাওয়ালো, কাস্টম বসিয়ে চা পান করালেন। আল্লাহু আকবার। সবার ব্যাগ চেক হচ্ছে, আমার বলছে কোনো চেক নেই, আপনি চলে যান, ব্যাগপত্র নিয়ে চলে যান। আপনাকে চেক করবো আমাদের লজ্জা, একজন বলছেন, অল্প বয়সের ছেলে। আলহামদুলিল্লাহ, আমি মনে মনে ভাবলাম যে মনে হয় এবারে আল্লাহ পক্ষ থেকে মনে হয় কবুল হয়েছে বাংলাদেশে যাওয়া। অন্যান্য বারে অনেক ঝামেলা করে, অনেকবার এয়ারপোর্টে এসে বাড়ি চলে গেছি, আসতে দেয়নি, অনেক সমস্যা। যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করব। সর্বপ্রথম একটা কথা মাথায় নিয়ে এখানে বসতে হবে আপনাকে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নাহনু নাকুসসু আলাইকা হাসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন। সারা পৃথিবীতে যত গদ্য, পদ্য, উপন্যাস, কবিতা, আবৃত্তি, যা কিছু আমরা শুনি, যা কিছু আমরা দেখি, পাঠ্যপুস্তকে যে সমস্ত জিনিসগুলো আমাদের চোখে পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনে, আমি যে সুন্দর কথা, যে সুন্দর গল্প আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছি, এটা পৃথিবীর আর কোনো কিতাবের ভিতরে খুঁজে পাওয়া সম্ভব নয়। তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ কথা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন। আর শুনছে কারা বর্তমানে? শ্রেষ্ঠ সৃষ্টি যারা, তারা শুনছে। তার মানে কথা আর শ্রবণকারীদের ভিতরে সম্মানের কোনো ডিফারেন্স থাকলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে আরো অন্য আয়াতে কথা বলছেন, ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি সর্বপ্রথম এই পবিত্র আল কোরআন অবতীর্ণ করতে চাইলাম আসমানের কাছে, তারপর জমিনের কাছে, তারপর পাহাড়ের কাছে। ও আশফাকনা মিনহা, তারা তিনজন ভয়ভীত হয়ে গেল যে আল্লাহ আমরা এর গুরু দায়িত্ব নেব কি করে, এটা সম্ভব নয়। ও হামালাহাল ইনসান, আল্লাহ তাআলা বলছেন আমি অবশেষ অবতীর্ণ করলাম কার কাছে? মানুষের কাছে। এখন যাদের কাছে কোরআন মাজিদ অবতীর্ণ করা হলো, অত্র আয়াতের শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের দুটি চরিত্রের কথা বলছেন, জালুমান জাহুলা। যাদের কাছে পবিত্র কোরআন দেওয়া হয়েছে এরা হচ্ছে জাহেল, এরা হচ্ছে জালেম। জাহেলকে, যারা এটাকে অধ্যয়ন করার চেষ্টা করে না, এরা হচ্ছে জাহেল। জালেমকে, যে এটাকে অধ্যয়ন করার পরে মান্যতা দিতে পারে না, এ হচ্ছে জালেম, অত্যাচারী। আচ্ছা, ১৫০০ বছর আগে ঘোষণা হয়েছে যে যাদের কাছে কোরআন অবতীর্ণ করা হয়েছে এরা জাহেল আর এরা জালেম। বলুন তো এই কথার বাস্তবতাটা ঠিক আছে না পাল্টে গেছে? ঠিক আছে। বর্তমান বাজারে যত মানুষ এখানে দাঁড়িয়ে আছেন, বসে আছেন,
একটা মানুষ এখানে বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে আমি প্রতিনিয়ত, ইল্লা মাশাআল্লাহ 2-4 জন মানুষ থাকতে পারে, সব জায়গাতে আল্লাহওয়ালা মানুষ আছে, বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে আমি কন্টিনিউয়াস কোরআন তেলাওয়াত করি। খুব কম মানুষ, এটা কম মানুষ না? জি। আবার আমাদের ভিতরে খুব কম মানুষ আপনি পাবেন যে কোরআন মাজিদ পড়ার পরে, জানার পরে মান্যতা দিচ্ছে প্রতিটা আয়াতে আয়াতে, এরকম কোন লোক খুঁজে পাওয়া যাবে না। আমরা অনেক সময়, আমি বেশি হাদিস কোরআন জানি না আর খুব ভালো বুঝিও না, তবে যতটুকু জানি আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি আমার স্বল্প জ্ঞানে। তবে এটা আপনার কাছে বিনীত অনুরোধ যে আপনার জীবনে অনেক বক্তব্য শুনেছেন, চায়ের দোকানে আড্ডা দিয়েছেন, সময় নষ্ট করেছেন, গান বাজনা শোনেন, যা ইচ্ছা আপনি করুন, আমি আপনাকে বাধা কিছু দিতে আসিনি। তবে আমি বলবো যে আজকে আপনি এই জায়গাটা অন্তত আমি যতক্ষণ থাকি আপনি আমার সঙ্গে একটু সময়টা দেবেন, এটা আপনার কাছে আমার অনুরোধ। আমি ভারত থেকে এসে আপনার কাছে আর কিছু আশা চাইছি না, শুধু আপনি আমার সময়টা, আপনার মূল্যবান সময়টা আমাকে দেবেন। আমরা অনেক সময় পাড়া গ্রামের মানুষ, কোনো বাচ্চা বা কেউ যখন ভুল করে তখন আমরা তাকে গরুর সাথে তুলনা করি, করি না? হ্যাঁ, কি বলি? যে মানুষ না গরু, এটা বলি কি বলি না? বলে আপনাদের বাংলাদেশে বলে বলে। এখন আপনি যে একটা মানুষকে গরুর সাথে তুলনা করছেন, এখন এটা যদি গরু সম্প্রদায়ের প্রাণীরা যদি বুঝতে পেরে যেত যে আমাদের সাথে তুলনা করছে, তাহলে আপনাদের এখানকার থানায় গিয়ে আপনার বিরুদ্ধে অভিযোগ জানাতো, গরু অভিযোগ জানাতো। কারণ হচ্ছে এই প্রাণী গরু, সে এমন একজন প্রাণী, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ এবং নিষেধ ছাড়া কিছুই বোঝে না। কিছু বোঝে না। আপনি কোনোদিন দেখেছেন কোন গরু তার গোয়াল ঘর থেকে বার হয়ে কোনো বিয়ে বাড়ির প্যান্ডেলে গোস্তের হাঁড়ি যেখানে রাখা আছে ওখানে গিয়ে গপ 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 করে খেয়ে নিচ্ছে? দেখেছেন জীবনে? হ্যাঁ, খায় না। কুকুর তো আপনারা দেখেন না? দেখেন, কুকুর মানুষের অবশিষ্ট নোংরা খাদ্যগুলো সে ভক্ষণ করবে। আসলে পৃথিবীর প্রতিটা জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কল্যাণে সৃষ্টি করেছেন, প্রতিটা জিনিস। যদি বলছেন কুকুরের ভিতরে কি কল্যাণ, অবশ্যই কুকুরের ভিতরে যে কল্যাণ আছে মানুষ আপনার ভিতরে সে কল্যাণ নেই। ওকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ম্যাথরের ডিপার্টমেন্টে তৈরি করেছে। আমার বান্দারা গোস্তগুলো খাবে, হাড্ডিটা ফেলবে, পচে দুর্গন্ধ হয়ে পোকা জন্ম নিবে, জীবাণুতে মানুষ আক্রান্ত হবে। ওকে ম্যাথরের ডিপার্টমেন্টে কাজ করানো হয়েছে মানুষের জন্য। এ একটা মাংসাশী প্রাণী, এ কিন্তু তৃণভোজী প্রাণী নয়। যারা শিক্ষিত মানুষ বুঝতে পারছেন, এ তৃণভোজী প্রাণী নয়। কি প্রাণী? মাংসাশী প্রাণী। এ মাংস খেতে পছন্দ করে, কিন্তু মাংস সব সময়তে পায় না বলে চা বিস্কুট বাদাম মুড়ি যা কিছু দেবেন ও তাই খায়। খায় না? খায়। একেবারে কিছু যখন না পায়, বাচ্চা ছেলে সকালবেলা পাতলা পায়খানা করেছে, ও দেখবেন চেটে মেরে দিয়েছে। ও পায়খানাও খায় মানুষের, ও পায়খানা খেতে শিকার। তবে কোনোদিন আপনি ওকে দেখতে পাবেন না যে এলাকার মাঠে ধানের জমিতে ক্ষুধার তাড়নায় ও আপনাদের পাকা ধানগুলো সব ম্যার করে খেয়ে নিচ্ছে। জীবনে দেখেছেন? না। স্রষ্টার পক্ষ থেকে তৃণ কোনো লতা পাতা ও খেতে পাবে না। ও স্রষ্টার গাইড অনুযায়ী চলে। একটা গরু, সে তার স্রষ্টার গাইড অনুযায়ী চলে। কি বললাম বুঝলেন? ওই জন্য কাজী নজরুলের একটা কথা আছে, দৈত্য দানব যা কিছু সব পারবে তুমি হতে, মানুষ সবার এখন অনেক তোমার বাকি। তোমার পরিচয় কুকুরের পরিচয় পাওয়া যাবে, তোমার ব্যবহারে গরুর পরিচয় পাওয়া যাবে, তোমার ব্যবহারে শ্রীগালের পরিচয় পাওয়া যাবে, কিন্তু তোমার ব্যবহার সবসময় মানুষের পর্যায়ে আসবে না। ওই জন্য কাজী নজরুল বলেছেন, দৈত্য দানব যা কিছু সব পারবে তুমি হতে, মানুষ সবার এখন অনেক তোমার বাকি। তার মানে পৃথিবীতে সমস্ত সৃষ্টি
পরিপূর্ণতা লাভ করে পৃথিবীতে জন্মগ্রহণ করে, মানুষ পরিপূর্ণতা লাভ করে পৃথিবীতে জন্মগ্রহণ করতে পারে না। ওই জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তাকে গিয়ে আবার শিখতে হয়। শিখতে হয় না? শিখতে হয়। আপনাদের বাংলাদেশের মাটিতে মায়েরা বাড়িতে যখন তরকারি কাটে আর কেটে কেটে যেটাতে রাখে ওটার নাম কি? কি বলে ওটাকে? গামলি। কি বলে? গামলা। গামলা। ওই গামলাতে তরকারি কেটে কেটে বারবার রাখছে। আর আপনার বাড়ির একটা ছাগল বারবার তরকারির একটা করে অংশ নিয়ে পালিয়ে যাচ্ছে ছুটে। আচ্ছা, আপনার স্ত্রী কোনোদিন রাগ করে বলে তুই ছাগল না অছাগল? এটা বলে? বলবে না। কোন লোক নাঙল চালাতে চালাতে গরুটা খুব দুষ্টুমি করছে, তাকে মারতে মারতে বলে গরু, তুই গরু হ। এ কথা কেউ বলে? বলে না। কিন্তু আমি এখানে সুস্থ মানুষ, সবল মানুষ বসে আছি, একটা লোক বারবার আমাকে গুঁতো মারছে, এরকম বারবার এরকম করছে, তা আমি কি বলবো? মানুষ না অমানুষ রে? এটা বলবো কি বলবো না? বলবো। তার মানে বোঝা যাচ্ছে মানুষের আগে অশব্দটা ব্যবহার হয়, এই শব্দটা পৃথিবীর অন্য কোন প্রাণীর আগে লাগানো যায় না। ওই জন্য আল্লাহ তাআলা বলেছেন উলাইকা কালানাম বালহুম আজাল অউলাইকা হুমুল গাফিলুন। মানুষ তো খারাপ খারাপ চতুষ্পদ প্রাণী, তার থেকে নিকৃষ্ট, তার থেকেও মানুষ নিকৃষ্ট। তার মানে কুকুর স্রষ্টার গাইডলাইনে চলে, ছাগল স্রষ্টার গাইডলাইনে চলে, গরু স্রষ্টার গাইডলাইন দিয়ে চলে। চলে না কে? কে চলে না? মানুষ চলে না। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে একাধিক জায়গায় বলেছেন, একাধিক রকম মানুষের ব্যাপারে ধিক্কারজনক শব্দ পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন। ওই জন্য আমাদের আজকে নিয়ত করে বসতে হবে যে স্রষ্টার নাজিলকৃত গাইডলাইন থেকে যে কথাগুলি হবে এই কথা অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ সবাই মেনে নেবে ইনশাল্লাহ। না অত আবেগ ইনশাল্লাহ বলে লাভ নেই, ওইসব আমার জানা আছে, বুঝলেন না? ওসব আবেগ। আজকে জলসা হচ্ছে কত বছর, এখানে 10-20 বছর হয়েছে। এই গ্রামে হয়তো, এখানে না হয় 10 বার মাহফিল হচ্ছে, তো এটা নিয়ে হচ্ছে। তা 10 বারই তো এরকম প্রতি বক্তার ব্যাপারে হাত তুলেছেন না? হাত তুলে 60 বছর বয়স, এখন আপনি দাড়ি রাখতে পারলেন না, এখনো ঘাটের নিচে কাপড়, এখনো সুদ ছাড়তে পারেননি, এখনো মদের ভিতরে লুটে আছেন, এখনো বুনের জমি ফাঁকি দেন, সবই তো আপনার ভিতরে আছে, আবার আপনি হাতও তুলছেন। মানে এটা হাত তোলাটা আপনার ট্র্যাডিশন, অভ্যাসে পরিণত হয়েছে, তাই না? যে বক্তা আসবে সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, হাত তুলে সেরাম লাফালাফি হাবি যাবি, অথচ মানার বেলা কিছু নেই। কাল সকালের চরিত্রটা আমি আগে থেকে বলে রাখছি। চায়ের দোকানে গল্প হবে, মমতাজুল ইসলামের ছিল কেমন বক্তা, কঠিন বক্তা, সাংঘাতিক দোয়া দিয়েছে। আর যদি বলে কেউ কি বলেছিল একটু বলেন তো, ওইটাই তো মনে নাই, তো দিয়েছে সাংঘাতিক। এই তো আমাদের চরিত্র না? চরিত্র। খুব সরল ভাষায় বাংলাতে আমি একটা একটা করে বলবো, আপনারা শোনার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এবার আমি আলোচনা শুরু করছি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের সূরা আন-নাহল আয়াত নম্বর 97, কোন সূরা? সূরা আন-নাহল আয়াত নম্বর 97। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন। তোমাদের ভিতরে নারী হোক বা পুরুষ হোক, যে কেউ হোক, কেউ যদি আমলে সালেহ যদি করে এবং সেটা যদি ঈমানের অবস্থাতে যদি হয়, হায়াতান তাইয়্যিবাতান, আমি আল্লাহ দুনিয়াতেই তার উত্তম ব্যবস্থা করে দিব, উত্তম ব্যবস্থা করে দেব দুনিয়াতে থাকার, তার ঘর, তার বাড়ি, তার জীবনযাপন, তার অর্থনৈতিক খারাপ অবস্থাকে ভালো করব, তার মেধাকে বৃদ্ধি করব, তার জমি জায়গা, তার সমস্ত ব্যাপারে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখে নেব দুনিয়ার জীবনে। কল্যাণ দান করব কোথায়? দুনিয়াতে।
আখেরাতে সে যে ভালো কাজ করেছে তার থেকেও উত্তম বিনিময় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য প্রস্তুত করে রেখে দিয়েছি। এখানে বেশ কয়েকটা কথা মাথায় রাখবেন। এক, আল্লাহ বলছেন তোমাদের ভিতরে নারী হোক বা পুরুষ হোক, কেউ যদি আমলে সালেহ যদি করে, দেখুন আর একটা মজার কথা বলি, সেটা হচ্ছে এই পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জায়গায় বান্দার আমল করার কথা নোট করেছেন, প্রতিটা জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলের পরে পরে শব্দ ব্যবহার করেছে সালেহ, না করলে আহসান তার আগে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সূরা মুলকের ভিতরে বলছেন হায়াত আর মওত তৈরি করেছি এই কারণে যে তোমাদের ভিতরে উত্তম আমল কে করে এইটা পরীক্ষা করার জন্য। সব জায়গাতে ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ করো, নেক আমল করো। তার মানে বোঝা যাচ্ছে আমলে গোলমাল আছে, আছে না? এই যে পানিটা, এটা একটা কোম্পানির মাম, পানিটার নাম হচ্ছে মাম, এটা একটা কোম্পানি। দেখুন এর প্রোডাক্টের কোনো গায়ে কোনো জায়গাতে ছোট্ট করে হলেও লেখা থাকে, আমাদের ইন্ডিয়া থাকে, বাংলাদেশের খবর জানি না, লেখা আছে যে 100% পিওর, 100% খাঁটি, কোনো ভেজাল নেই। এই মাম পানিটায় যদি এটা লেখা থাকে 100% খাঁটি, এই কোম্পানি লিখলো কেন? নিশ্চয়ই একই মানি অন্য কোম্পানিতে ধরা পড়েছে, ওই জন্য এই কোম্পানি নিজের মালকে 100% খাঁটি বলে সার্টিফিকেট দিতে বাধ্য হয়েছে। অন্য মালে ধরা পড়েছে, এই মালই অন্য কোম্পানিতে ধরা পড়েছে ভেজাল, ওই জন্য এই কোম্পানি তার কাস্টমারকে 100% সিওরিটির জন্য শব্দ ব্যবহার করেছে 100% খাঁটি। কি বললাম বুঝলেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলে দিতে পারতেন তোমরা আমল করো, তোমরা আমল করো, কিন্তু না, আল্লাহ বারবার আমলের ব্যাপারে বলতে গিয়ে বলেছে আমলে সালেহ করো। তার মানে সব আমল যে ভালো নাই, আমলে গেঁড়া কল আছে। আপনাকে আমি দুটো একটা আমলের কথা তুলে ধরছি, দেখুন তো কেমন লাগে। আমাদের পাড়া গ্রামের মা চাচিরা দেখবেন ওই ঠিক 15ই শাবানে হালুয়া রুটি তৈরি করে, আমাদের ইন্ডিয়াতে করে, আপনাদের করে? সবে বরাতে করে না, করে না। তা অনেক জায়গাতে যারা বেদাতি এলাকায় আছে না, করে, অনেক জায়গাতে করে। তা আমি একজনকে জিজ্ঞেস করছি, চাচি তুমি এটা করছো কেন হালুয়া রুটি? তো বলছে এটা করছি তুমি নবীর দুশ্মন। কেন নবীর দুশ্মন কি করে হলাম? বলছে নবীর দাঁত ভেঙে দিয়েছিল, তুমি জানো না? নবী শক্ত জিনিস খেতে পারেনি, ওই জন্য নরম নরম রুটি খেয়েছিল আর হালুয়া খেয়েছিল, ওই ভালোবাসাতে আমি করছি। বাহ, ভালো কথা। তো তুমি কত বছর করছো? বলছে আমার বিয়ে হয়েছে 37 বছর, 37 বছরই করছি। ভালো করে মজার ব্যাপারটা বুঝুন। এক, শাবান মাসের 15 তারিখে খালা হালুয়া করছে সবে বরাত বলে, আমল মনে করে করছে। শাবান মাসের কত তারিখ? 15 তারিখ। তাহলে শাবান মাস শেষ হতে আর কদিন বাকি? 15 দিন। শাবানের পরের মাস কি? রমজান। তাহলে রমজানের 30 দিন আর শাবানের 15 দিন হলো 1 মাস 15 দিন। এখনো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভাঙেনি। দাঁত ভাঙছে কবে? রমজানের পরের মাসটা কি? শাওয়াল। শাওয়াল মাসের 7 তারিখে উহুদের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙেছে। চাচি এত বড় শয়তান, আল্লাহ রাসূল মারা, আল্লাহ রাসূলের দাঁত ভাঙার প্রায় 2 মাস আগে হালুয়া করে বসে আছে, এখনো দাঁত ভাঙেনি। কি বলছি বুঝতে পারছেন কিছু? হ্যাঁ, এ হচ্ছে আবেগে ভালোবাসা, অথচ ওই ইবাদত মনে করে করছে। আল্লাহু আকবার। একটা কথা মাথায় রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের ভিতরে একাধিক জায়গায় বলেছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। এক শ্রেণী মানুষ তারা আমল করবে, আমল করতে 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 নাসিবা ক্লান্ত হয়ে যাবে, তারপরেও তাদের থাকার জায়গা জাহান্নাম। এরা কারা? এরা কারা?
আমল করতে 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 ক্লান্ত হয়ে যাবে, তারপরেও তাদের থাকার জায়গা জাহান্নাম। এরা কারা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করছেন। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোন আমল করে সেই আমলে যদি আমার পক্ষ থেকে কোনো রায় যদি না থাকে, অবশ্যই সে আমল বাতিল। সে আমল কি? বাতিল। সারা রাত ধরে যে লোকটা তাহাজ্জুদ পড়লো, ভোরবেলাতে তার পা গুলো ফুলে ব্যথা হয়ে গেল, এখন ওই তাহাজ্জুদ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে না মিলে যায়, তাহলে ওর তাহাজ্জুদ পড়েই থাকার জায়গা কোথায়? জাহান্নাম। সারাদিন একটা লোক সিয়াম পালন করলো, সেই সিয়ামটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিয়ামের মতো যদি না হয়, ওই সিয়ামের কারণেই তার থাকার জায়গা জাহান্নাম। আল্লাহু আকবার। এগুলো যখন আমরা বক্তব্যের মাধ্যমে বলতে চাইছি, তখন মানুষ আমাদেরকে রিপিট করছে, তাহলে আমার বাপ দাদার 14 পুরুষ আগে যেগুলো করে গেছে এগুলো সব ভুল। বলতে যাবেন, বলবো, সহ্য করতে পারে না। মানে যারা বেদাত করে 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 তাদের মাথার ঘেনুগুলো এমন ভাবে শুকিয়েছে, সহিহ হাদিসের কথা বললে তাদের আর সহ্য হয় না। আমি মাঝে সাঝে ছোট্ট ছোট্ট করে, খুব হাসানোর জন্য নয়, জ্ঞানের জন্য, তবে মানুষ হাসে, ছোট্ট 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 করে মাঝে সাঝে একটা একটা করে উদাহরণ দিই। আমার উদাহরণগুলো তো মানুষ হাসে, ভারতে মানে শিক্ষাও আছে অনেক বেশি। এদের অবস্থা কেমন জানেন তো? এখন একটা ম্যাথর বুঝেন তো আপনারা? ম্যাথর, ওদের দেখলে চেনা যায় কি কেমন করে? হাতে বালতি থাকে আর একটা ঝাঁটা থাকে, তাই না? কেউ সাইকেল নিয়ে, কেউ হেঁটে হেঁটে মানুষের দরজায় দরজায় ঘোরে, তাই তো? এখন এই ম্যাথরওয়ালা একদিন সারাদিন কাজ করার পরে রোদ্দুরের বেলা রাস্তা দিয়ে যাবার সময় একটা বট গাছের ছায়াতে বিশ্রাম নিচ্ছেন। বট গাছের ছায়াতে, ভালো। এখন এ ক্লান্ত হয়ে গেছে, ওই জন্য বিশ্রাম নিচ্ছে রোদ্দুরে। এখন ওই রাস্তা দিয়ে আর একটা আতরওয়ালা আতর ফেরি করত, আতর ফেরি করে করে বাজারে বাজারে বিক্রি করত। ও বাড়ি আসছিল, এখন ওরও ক্লান্ত লেগেছে, খুব কষ্ট হচ্ছে গাছের ছায়াতে, ও বিশ্রাম করছে। এখন আতরওয়ালা ওর পাশে বসেই নাক ধরছে এরকম করে। তো ওই লোকটা তখন বলছে, ভাই আপনি আমার পাশে বসে নাক ধরছেন কেন? তখন আতরওয়ালা বলছে, ভাই একটা সত্যি কথা বলো তো, তুমি কি করো? বলছে, বলতে লজ্জা লাগছে, কি করে বলি, আমি ম্যাথর। আতরওয়ালা বলছে, ভাই কিছু মনে করবেন না, তোমার গা দিয়ে, শরীর দিয়ে খুব গন্ধ বার হচ্ছে, দুর্গন্ধ, তা আমি কি একটু জান্নাতুল ফেরদাউস মেরে দেবো? জান্নাতুল ফেরদাউস একটা আতরের নাম, তাই তো? ওইটা একটু লাগিয়ে দেবো? তা বলছে, যদি আপনার সুবিধা হয় লাগান। নে, ও জান্নাতুল ফেরদাউসটা বার করে ওর গায়ে লাগিয়ে দিয়েছে। যেই লাগিয়ে দিয়েছে, তখন ম্যাথর চটপট চটপট করতে করতে ধম করে পুরো অজ্ঞান হয়ে গেছে। এখন এ বেচারা খুব বিপদে, যে ছিলাম দুজনা ভালো, এখন লোকে বলবে যে টাকা পয়সা ছিনতাই করেছে বা মেরেছে ফাঁকা মাঠে। ও তখন একটা টোটো গাড়ি, বুঝেন তো, হ্যাঁ, ওই টোটো গাড়িতে করে ও এখন আপনাদের এলাকায় কোনো একটা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য যাচ্ছে। হাসপাতালে ঢুকে ডাক্তারবাবু জিজ্ঞাসা করছে, কি হয়েছে রুগীর? বলছে, ডাক্তারবাবু ঘটনা এই এই ব্যাপার। ও ম্যাথর, আমি ফেরিওয়ালা, দুজন এক জায়গায় বসেছিলাম, ওর শরীর দিয়ে গন্ধ বার হচ্ছিল বলে আমি ওর গায়ে একটু জান্নাতুল ফেরদাউস মেরে দিয়েছি, এই জন্য লোকটা চটপট চটপট অজ্ঞান হয়ে গেল। ডাক্তারবাবু তো জ্ঞানী মানুষ, ও তো বিচক্ষণ লোক। ডাক্তারবাবু তখন বলছে, এর কিছু হয়নি। তো যে অজ্ঞান হয়ে গেছে 4-5 ঘন্টা, আপনি বলছেন কিছু হয়নি? বলছে, না, আমি বলছি কিছু হয়নি। তো বলছে, তাহলে এখন কি করতে হবে? বলছে, হাসপাতালের পিছনে দেখো বাথরুম ঘরের টয়লেটে টাটকা মাল আছে, ওই মাল এনে ওর নাকে একটু লাগিয়ে দাও। নে, লোকটা তাই করেছে, গিয়ে পায়খানা ঘর থেকে মাল এনে নাকে লাগিয়ে দিয়েছে, ট্রিক করে উঠে লাফ মেরেছে। কি বললাম বুঝলেন না? তখন এ বলছে, তো সাংঘাতিক ম্যাজিক। বুঝতে পারলাম না ঘটনা কি ভাই, এতক্ষণ তাহলে এর মানে সেন্সলেস হয়ে পড়েছিল, এখন সেন্সটা এলো কি করে? ডাক্তার তখন বলছে, আরে সারা জীবন যে লোকটা কাঁচা পায়খানা সঙ্গে সঙ্গে এলো, তাকে তুমি হঠাৎ জান্নাতুল ফেরদাউস দিলে টানতে পারে? কি বলছি বুঝতে পারছেন না?
তার মানে যে সারা জীবন বেদাত করে 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 তার মাথাটা দমদম কলকাতার এয়ারপোর্ট হয়ে গেছে, ওকে যদি আপনি সহি হাদিস বলেন, ও টাক্ক লাভ মেরে বলবে এটা আমার বাপ দাদা 14 পুরুষ করে এসেছে। কি বলছি বুঝতে পারছেন না? ওকে সহি হাদিস দিলে ও টানতে পারে? ওকে যদি এখন বলে সবে বরাত বেদাত, ও টানতে পারবে? ওকে যদি এখন বলা হয় যে আইয়ুব আলাইহিস সালামের গায়ে সারা গায়ে পোকা হয়ে গিয়েছিল, এটা মিথ্যা কথা, ও কোনোদিন মানতে পারে? কোনোদিন মানতে পারবে না। কারণ ও ভ্রান্ত আমল করে 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 ভালো জিনিস আর বুঝতে পারে না। ও পায়খানাকে এখন আতর মনে করছে। এরকম একটা অবস্থা সমাজের। ওই জন্য আপনার কাছে বিনীত অনুরোধ, আমল করার আগে অবশ্যই আপনাদের এলাকার যোগ্য ব্যক্তিরা রয়েছেন, শাইখুল হাদিসরা রয়েছেন, তাদের কাছে গিয়ে একবার পরামর্শ নেবেন যে এই আমলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সঙ্গে মিলছে কিনা। মাস্টারি করে আমল করতে যাবেন কে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আরে আমার নবী যেটা দেয় সেটা গ্রহণ করো, আমার নবী যেটা নিষেধ করে তার থেকে দূরে থাকো। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ। কি বলছি বুঝতে পারছেন? আবার একটা দল বার হয়েছে, এখন বাংলাদেশেও আছে, আহলে কোরআন বার হয়েছে না? বলছে আমরা শুধু কোরআন মানি, হাদিস মানি না। আমাদের ইন্ডিয়াতেও দেখতে পাচ্ছি খুব উৎপাত চালাচ্ছে, খুব উৎপাত। ওদের উৎপাতে টিকে থাকাই মুশকিল। বলছে আমরা শুধু কোরআন মানবো, হাদিস মানবো না। আচ্ছা, এ আর এক গাধা, এরা হচ্ছে আর এক গাধা, এদের মাথায় মগজ নেই। আপনাকে একটা ছোট্ট করে একটা কথা বোঝানোর চেষ্টা করছি। আমি মমতাজুল ইসলাম, আমি একজন শিক্ষক পেশায়। তা আমার পাশে যিনি বসে আছেন উনি আমার ছাত্র। বোঝানোর জন্য বলছি, উনি আমার পিতৃতুল্য মানুষ, আমার থেকে অনেক যোগ্য মানুষ। জাস্ট বোঝানোর জন্য, কাউকে তো চিনি না, তা কাকে দিয়ে বোঝাবো, ওনাকে দিয়ে বোঝাই। তা উনি আমার ছাত্র। তা আমি ওনাকে বলছি যে তুমি বলতে হবে ছাত্র যখন, তোমাকে এক জায়গায় আমি পাঠাচ্ছি, তার নাম আব্দুল্লাহ। তুমি সেই লোকটার কাছে যাবে, যাওয়ার পরে সেই লোকটা যা 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 কিছু তোমাকে আদেশ এবং নিষেধ করবে, তুমি প্রতিটা জিনিস মেনে মেনে চলবে, একটা কথার অবাধ্য হবে না। এ চলে এলো কার? আব্দুল্লাহর কাছে। আব্দুল্লাহ একজন বিশাল শিক্ষিত লোক। তিনি বলছেন আমার মোটর সাইকেলটা ধুতে হবে, আমার বাজার করে এনে দিতে হবে, আমার চিকিৎসার ঔষধ এনে দিতে হবে, আমার গোয়াল ঘর পরিষ্কার করতে হবে, আমার এই করতে হবে, সেই করতে হবে। আচ্ছা বলুন তো, আমার ছাত্র যদি আব্দুল্লাহ কথা মান্যতা দেয়, তাহলে অরিজিনাল মান্যতা দেওয়া হলো কার? কাকে? আমাকে। আমি তোকে পাঠিয়েছি আব্দুল্লাহর কাছে। উনি যদি আব্দুল্লাহকে অপমান করেন, তাহলে অপমান করা হলো কাকে? শিক্ষককে। অপমান করা হলো না? অপমান করা হলো। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ব্যাপারে বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তোমরা আমার আনুগত্য করো। আনুগত্য করো কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, কুল, নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমার ভালোবাসা পেতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার আনুগত্য করে চলে। তার মানে আদেশ করছে কে? কে? আল্লাহ। আল্লাহ আদেশ করছে কার আনুগত্য করতে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমাদের রব কে? আল্লাহ। আমরা যদি মুহাম্মাদের আনুগত্য না করি, আল্লাহকে অপমান করা হলো কি হলো না? হলো। আমি তো মমতাজুল ইসলাম বলছি, যারা বলছে শুধু আহলে কোরআন, কোরআন মেনে চলি, এরা আসলেই আহলে শয়তান। এরা আহলে কোরআন হয় কি করে? আল্লাহ যেখানে বলছেন ফাত্তাবিউনি, আমার ভালোবাসা পেতে চাইলে আনুগত্য করতে হবে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ওই জন্য আপনার কাছে বিনীত অনুরোধ, সেটা হচ্ছে এই, ঘুরে ঘুরে একটা কথা দিয়ে আসছি, ইবাদতের ব্যাপারে খুব সচেতন থাকতে হবে। আমি তো অবাক হই, 10 টাকা কেজি বেগুন বাজারে কিনতে গেলে 4 বার এরকম করে দেখছে ভিতরে পোকা আছে কিনা।
1000 টাকার নোট দিলে 4 বার এরকম করে দেখছে সব ঠিক আছে কিনা, দেখছে না? অথচ আপনি একটা আমল করে জান্নাত যেতে চাইছেন, সেই আমলটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কি না এটা দেখা লাগবে না? লাগবে, লাগবে। আমলে সালেহ করার কথা আল্লাহ তাআলা বলছেন, তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া মুমিনুন, তবে শোনো আমলে সালেহ যখন তোমরা করছো সেই অবস্থায় যেন তোমাদের ঈমানটা খুব মজবুত স্ট্রং যেন থাকে। দুর্বলতা ঈমান নেই, এই অবস্থায় ভালো কাজ আল্লাহর দরবারে গ্রহণ করা হবে না। তার একটা দৃষ্টান্ত পেশ করছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার নাম কি বলুন? কে? আবু তালিব, তাই তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড়ই ভালোবাসতেন। মাদ্রাসা আছে পাশে, শিক্ষক মহোদয়রা আছেন বসে, মনে হয় মাদ্রাসা করি মানে কর্তৃপক্ষগণ আছেন। কাল সকালে গিয়ে একটা চটি বইয়ের পাতা এনে আপনি আমায় দেখাতে পারবেন না যে চাচা আবু তালিব কখনোই ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছেন? কখনো কষ্ট দেননি। বরং বেঈমান মুশরিকেরা যখন আঘাত করতে এসেছে, চাচা প্রাচীরের মতো দাঁড়িয়ে গিয়ে বলে, চাই আমার ভাতিজা রানী তো দিন কবুল করবে না, ভিন্ন ব্যাপার, তবে শোনো আমি আবু তালিব বেঁচে থাকা অবস্থায় আমার ভাতিজাকে আঘাত করতে পাবে না, অসম্ভব। চাচা মারা যাচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার কাছে বসে গিয়ে বলছেন, চাচা একবার যদি বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহ, আমি তোমার ভাতিজা মুহাম্মদ বলছি, কিয়ামতের দিন তোমার পক্ষে কিছু বলতে পারবো? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা বেঈমানদের দল চলে এলো, এসে দেখে বলছে, আবু তালিব সারা জীবন তিনি 360টা দেবদেবীর পূজা অর্চনা করলে, আর আজকে তুমি তোমার ভাতিজার আনিত ইসলাম কবুল করতে চাইছো। কথোপকথন চলছে। চাচা এক পর্যায়ে স্বীকৃতি দিলেন যে আমি আব্দুল মুত্তালিবের দিনের উপরই থেকে গেলাম, ভাতিজা তোমার দিন কবুল করতে পারলাম না, তোমার দিন কবুল করতে পারলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবানে বলছেন, আমার চাচাকে কিয়ামতের মাঠে হিসাবের পরে জাহান্নাম দেওয়া হবে। আমার চাচা বলে সাবসিডি এতটুকুই, জাহান্নামের সবথেকে সহজ বা হালকা আযাব আমার চাচাকে দেওয়া হবে। সেটা কি? 2টি আগুনের জুতো পরিয়ে দেওয়া হবে আমার চাচার পায়ে। স্টার তাপের কারণে আমার চাচার মাথার মগজ টকবক 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 করে ফুটবে। এটা হচ্ছে জাহান্নামের হালকা আযাব। অত্র হাদিস থেকে বোঝা যায়, এক নবী চাচা হয়েও কিয়ামতের দিন ঈমান না থাকলে বাঁচার রাস্তা কে নাই? আছে? নবী চাচা হয়েও কোনো সাবসিডি নাই, ঈমান নাই, তার জান্নাত নাই। নবী তার চাচার জন্য কোনো উপকার করতে পারছে না। আর আমাদের ভারত, পাকিস্তান, বাংলাদেশের যে ভণ্ড চিটিংবাজ 2 নম্বরই কিছু লোক আছে, বড় জুব্বা পাঞ্জাবি পরে, আর পাগড়ি তো শেষ নাই, কারুর 24 হাত, কারুর 25 হাত পাগড়ি। ওই পাগড়ি জলসা করতে আসছে আর এরকম করে দিচ্ছে, বলছে আপনারা পাগড়ি ধরুন, এরকম করে মুরিদ হন সবাই। হ্যাঁ, পাগড়ি ধরুন, বলছে যারা পাগড়িতে চান্স পাবেন না, যারা পাগড়ি ধরেছে আপনি তাদের ধরুন। কি বলছি বুঝতে পারছেন না? বলছে ধরলে উপকার কি? বলছে আমার দাদুর নৌকা ফিট করা আছে কিয়ামতের মাঠে, একসাথে নিয়ে চলে যাবো জান্নাতুল ফেরদাউসে। হ্যাঁ, কাঁচা কুঞ্চিলে পাছার চামড়া তোলা হয় এদের। বিয়াদব কোথাকারে, নবী তার চাচাকে বাঁচাতে পারছে না, আরে বিয়াদব বলছে আমার নৌকা ভাড়া করা আছে। আর ও এক চিটিংবাজ। আর ওদের যারা মুরিদ এরা পাকা পচা মূর্খ। এমনি লোকাল মূর্খ হলে হতো, পচা মূর্খ এরা, কিচ্ছু বোঝে না, না ইসলাম আছে না দিন দুনিয়া, কিচ্ছু বোঝে না, অন্ধ এরা। কি বলছি বুঝতে পারছেন তো? আল্লাহু আকবার। আপনাদের একটা কথা বলি, আমি একটু মানে বাস্তববাদী মানুষ, আপনারা আমার বক্তব্য ধরন দেখে বুঝতে পারছেন। আর আপনারা বাংলাদেশে মানুষ সুর টুর পছন্দ করেন। আমি আগে খুব সুর করে করে বক্তব্য দিয়েছি, এখন আর দিই না। আমি নিয়ত করিয়ে নিয়েছি, কেউ শুনলে শুনুক, না হয় না শুনুক। কেন বলছি? পৃথিবীর সমস্ত শিক্ষা ব্যবস্থার সাথে ইসলামের শিক্ষা ব্যবস্থাকে আমরা একেবারে উল্টো
এবং নিজেদের মন মর্জি করে তুলেছি। করেছি না? করেছি, একেবারে নিজেদের মন। আল্লাহ, আমি সুর করা হারাম নাজায়েজ আমি এ কথা জীবনেও বলবো না। সত্যি আমারও সুর ভালো লাগে, আমারও লাগে, মাঝে সাঝে একটু একটু করে সুর ফুর করে বললো আলাদা ব্যাপার। এই স্টেজে বসা থেকে নিয়ে আর শেষ পর্যন্ত একেবারে ধরলো তো একেবারে ওই মাথায় গিয়ে ছাড়লো, ওতে মানুষ কিছুই বুঝতে পারে না। আমি তো মনে করি কিছু বুঝতে পারে না। কি বললাম বুঝলেন? একটু আধটু কোরআনের আয়াতগুলো বা একটা হাদিসের চমৎকার ঘটনা বলছেন, একটুখানি বললো, ওটা ভিন্ন ব্যাপার। তা আমি কাটা কাটা করে বলছি, আপনাদের ভালো না লাগলেও শুনুন, নেকি পাবেন। আচ্ছা বলুন তো, পৃথিবীতে মানুষ হিসাবে আপনাকে সব থেকে বেশি ভালো কে বাসে? মানে এতক্ষণ বক্তব্যে এই বুঝলেন? আল্লাহ বলতে বললাম আপনাকে, আমি বলেছি মানুষ হিসাবে, মানুষের ভিতরে যত সম্পর্ক আছে, আব্বা আছে, মা আছে, খালা আছে, নানি আছে, ফুপু আছে, চাচা আছে, খালু আছে, এদের ভিতরে আপনাকে সব থেকে কে ভালোবাসে? তারপর তারপর মায়ের পরে কে? আর তারপর একজন বলছি স্ত্রী, মানে ও বউ ছাড়া কিছু বোঝে না, ও বউ ছাড়া কিছু বোঝে না, বলছি স্ত্রী। দুনিয়ায় এত সম্পর্ক ছিল, তার নামটা বল, বলছি স্ত্রী। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসা সিরিয়াল দিয়েছেন পবিত্র কোরআনে। কুল, নবী আপনি বলুন, আবাউকুম তোমাদের আব্বা মা, আবনাউকুম তোমাদের সন্তান সন্ততি, ইখওয়ানুকুম তোমাদের ভাই, আজওয়াজুকুম তোমাদের স্ত্রী। স্ত্রী কয় নম্বরে? 4 নম্বরে। স্ত্রী আগে কে? ভাই। আর আমরা কেমন চলছি? উল্টো, বইয়ের কথা শুনে ভাইয়ের মাথায় বাঁশ দিয়ে মেরে 4 দিন হসপিটালে ভর্তি। মানে আল্লাহর প্রতিটা আয়াত আমরা কি করছি? লঙ্ঘন করছি, করছি না? করছি। তাহলে পৃথিবীর সব থেকে ভালোবাসে আপনাকে কে? আপনার মা। এবার আপনাকে একটা চিত্র দেখাচ্ছি আমি। কিয়ামতের মাঠ সম্পর্কে তো আপনার আইডিয়া আছেই, আছে না? আছে। আল্লাহু আকবার। ওটা বলতে গেলে আমি নিজে বলতে পারি না, মানে আবেগ ধরে রাখতে পারি না। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে আমাদের পার্শ্ববর্তী কোনো একটা দেশে বিশাল ভূমিকম্প হয়েছিল। কোন দেশটা আমি স্মরণে নেই, যাই হোক মারাত্মক ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পতে আমার দেশের একটা পত্রিকা চলে, আনন্দবাজার, খুব মানে বেশি চলিত পত্রিকা আনন্দবাজার। আনন্দবাজার পত্রিকা দেখছি যে যেখানে ভূমিকম্পটা হয়েছে মাটি ছাড়া 8000 ফুট নিচে মূল ভূমিকম্পটা হয়েছে। কত ফুট নিচে? 8000 ফুট নিচে। তার ফলশ্রুতিতে উপরের বিল্ডিংগুলো থরথর থরথর করে কাঁপতে কাঁপতে সব ভেঙে একেবারে ধূলিসাৎ হয়ে গেল। 8000 ফুট নিচে মূল ভূমিকম্প হয়েছে, তার ফলে উপরের বিল্ডিংগুলো ভেঙে ধূলিসাৎ হয়ে গেল। এটা দুনিয়ার ভূমিকম্প। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভূমিকম্প কি? ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহু আকবার। ঢালাই মেশিন আছে আপনাদের বাংলাদেশে, পাথর, বালি, সিমেন্ট সব কিছু একসঙ্গে দেওয়ার পরে এরকম উপর নিচে করে, করে না? আল্লাহ বলছে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, মাটির তলায় থাকা ভারী জিনিসগুলোকে উপরের দিকে তুলে দেওয়া হবে। আল্লাহু আকবার। এর নাম কিয়ামতের মাঠ। ঢালাই মেশিনের মতো মাল মশলা মাখিয়ে দেওয়া হবে, এর নাম কিয়ামতের মাঠ, এর নাম জিলজাল, ভূমিকম্প। সেই দিনের চিত্রটা কেমন হবে? আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার। বলুন তো দেখি, মেয়েদের ধৈর্য সহ্য ক্ষমতা বেশি না ছেলেদের? ছেলেদের। যারা বলেছে সব ভুল, মেয়েদের ক্ষমতা বেশি। চিকিৎসা বিজ্ঞানীদের তত্ত্ব হচ্ছে এই, আমি যদি একটা ছেলেকে যদি ঘুষি মারি, আমার ঘুষির ওজন যদি 50 ডিগ্রি পর্যন্ত যদি হয়, তাহলে ওই ছেলেটা বা ওই লোকটা আরামসে বেঁচে যাবে, কোনো সমস্যা হবে না। আমি মমতাজুল ইসলাম, আপনি আমাকে একটা ঘুষি মারলেন, যেখানেই ঘুষিটা মারেন তার ওজন 50 ডিগ্রি পর্যন্ত যদি চলে যায়, তাহলে আমি বেঁচে কি যাব। 50 ডিগ্রি পার হয়ে যদি 51 ডিগ্রিতে পৌঁছে যায়, আমি আর বাঁচব না। চিকিৎসা বিজ্ঞানীদের তত্ত্ব হচ্ছে এই,
যে একটা ঘুষি যদি একটা মেয়েকে যদি মারা হয়, সেই গতি যদি 56 ডিগ্রি পর্যন্ত চলে যায়, তবু একটা মেয়ে স্বাভাবিক গতিতে বেঁচে থাকবে, কোনো সমস্যা হবে না। তার দৃষ্টান্ত তো আছেই। শ্বশুর মোটর সাইকেল দিইনি বলে দিন রাত গরুটাকে মানে গরু ছাগলের মতো ধরে পিটছে, পিটছে না? তারপরেও তো দেখবেন আপনারই সংসার করছে, এত মারার পরেও। ওই মার যদি আপনাকে দেওয়া হতো, আপনি কবে মারা যেতেন? আপনি বেঁচেই থাকতেন। আপনাদের বাংলাদেশে অবশ্য মারে না বউদের, আমাদের ওদিকে মারে মাঝে সাঝে। মানে মহিলাদের নর্মালে যে বাচ্চা হয়, নর্মালে, সিজার নয়, নর্মাল, এই বাচ্চা হতে 56 ডিগ্রি পর্যন্ত ক্ষমতা তাকে নিতে হয় শরীরে। চিকিৎসা বিজ্ঞানীদের মতামত হচ্ছে এই নর্মালে বাচ্চা হতে গিয়ে যে কষ্ট 56 ডিগ্রি পর্যন্ত, এই কষ্ট যদি পুরুষ মানুষের হতো, 86% পুরুষ মানুষ মারা যেত। 86%। এইবার আপনাকে যেটা আমি বোঝাতে চাইছি, আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে একজন মা দাঁড়িয়ে থাকবে, তার বাচ্চা নিচের দিক দিয়ে পড়ে যাবে, মা বুঝতে পারবে না কি করে বাচ্চাটা পড়লো। আল্লাহু আকবার। 2, দুগ্ধদানকারিণী মা, তার বাচ্চা, মায়ের আঁচল ধরে বাচ্চা বলবে, মা একটু দুধ দাও, মা একটু দুধ দাও, মা একটু দুধ দাও। আল্লাহ তাআলা বলছেন মা সেদিন তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে। মানুষ মদ পান করলে তার যেমন হিতাহিত জ্ঞান থাকে না, জ্ঞান শূন্য অবস্থায় ঘোরে, আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের মাঠে মানুষ তেমন জ্ঞান শূন্য অবস্থায়, হিতাহিত জ্ঞান থাকবে না, এই অবস্থায় থাকবে, তারা যেন মাতালের মতো করে ঘুরছে। আল্লাহ তাআলা বলছেন আমা হুম বিসুকারা, একজনও মদ পান করেনি, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, শুধু আমার কঠিন আযাবের কারণে কিয়ামতের মাঠে মানুষ মাতালের মতো করে ঘুরছে। এর নাম কিয়ামতের মাঠ। আমি মমতাজুল ইসলাম এখানে দাঁড়িয়ে আছি, এটা কিয়ামতের মাঠ ধরে নেন। ফেরেশতারা আমাকে ধরে জাহান্নামে নিয়ে চলে যাচ্ছে। এইখানে আছে আমার আব্বা, এইখানে আছে আমার মা, এইখানে আছে আমার ভাই, 4 নম্বরে আমার স্ত্রী। ভালো করে বুঝবেন, আমাকে ফেরেশতারা টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে জাহান্নামে। এইখানে দাঁড়িয়ে আছে আমার আব্বা, এইখানে দাঁড়িয়ে আছে আমার মা, এইখানে আছে আমার বেটা, এইখানে আছে আমার স্ত্রী। বলুন তো দেখি কিয়ামতের মাঠে এই 4 জন পরিচিত মানুষ কেউ ফেরেশতাদের হাত থেকে টেনে আমাকে জান্নাতে ঢোকাতে পারবে? 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 পারবে না। এবার আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহু আকবার। কিয়ামতের দিনে মা তার সন্তানের কোনো উপকার করতে পারবে না, সন্তান তার মায়ের উপকার করতে পারবে না, স্ত্রী তার স্বামীর উপকার করতে পারবে না, বেটা তার বাপের উপকার করতে পারবে না, বাপ তার বেটার উপকার করতে পারবে না, কেউ কার উপকার করতে পারবে না। নবী ইব্রাহিম ইয়া নফসি, নবী মূসা ইয়া নফসি, নবী ঈসা ইয়া নফসি, নবী জাকারিয়া ইয়া নফসি, নবী ইয়াহইয়া ইয়া নফসি, নবী মূসা ইয়া নফসি। সারা কিয়ামতের মাঠ ইয়া নফসি ইয়া নফসি। একজন নবী শুধু বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর দ্বিতীয় সম্মানিত মানুষ তিনি ইব্রাহিম আলাইহিস সালাম। নবীদের ভিতরে দ্বিতীয় পর্যায়ে রয়েছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। ওনার মতো একজন ওয়েস্টফুল নবী কিয়ামতের মাঠে ইয়া নফসি করবেন। নবী মূসা আলাইহিস সালাম, কোরআনে মনে হয় প্রতিটা পাতায় পাতায় যে নবীর নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন ইয়া নফসি। আর এই চামচিকে বলছে আমার চাদর ধরো, তোমাদের জান্নাতে নিয়ে যাবো আমার দাদুর নৌকায় করে। হারামখোর বদমাশ 1 নম্বরে চিটার। এদের পাল্লাতে একদম পড়বেন না। কি বললাম বুঝলেন? নবী তার চাচাকে বাঁচাতে পারছে না, মা পেটে ধরা মা সন্তান উপকার করতে পারছে না, আর তুমি যার মুরিদ এখান থেকে তার বাড়ি 150 কিলো দূরে, সে তোমাকে বেশি প্রীত করে না তোমার মা বেশি প্রীত করে? তোমার মা করে না? তা তোমার মা তো বাঁচাতে পারবে না, ও এখান থেকে অমুক শরীফ থেকে তোমায় ঠেকাবে কি করে? আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমল করো ইমানের অবস্থাতে। এইবার একটা কথা বলি, তাহলে মুমতাজুল সাহেব, ইমানের অবস্থায় যারা ভালো কাজ করে তারা কি কিছু পায় না? ইয়েস, পায়। দেখুন, আমি দান করেছি 1 লাখ মাদ্রাসায়, আমি নেকি পাবো। কি বললাম বুঝলেন?
হরিপদ ব্যানার্জি দান করেছে 1 লাখ, ও নেকি পাবে? নেকি থেকে কেউ বঞ্চিত হবে না। আপনারা জানেন ভারতবর্ষের একজন মারাত্মক ধনী কিছুদিন আগে মারা গেছেন, তার নাম রতন টাটা। জানেন রতন টাটা? রতন বাবু মারা গেলেন, তার সমস্ত সম্পত্তি ভারত সরকারকে দান করে দিয়েছে গরিব দুস্থ মানুষদের মাঝখানে খরচা করার জন্য। অবশ্য রাজনৈতিক মহল ওগুলো নিজেরাই খরচা করছে, সে যাই হোক, ওটা আলাদা বিষয়। গরিব মানুষরা ক টাকা পাবে না, তা সমস্ত টাকা দান করেছে। আপনারা মাদার টেরিসার নাম শুনেছেন? হ্যাঁ, এই মহিলাটির কত অবদান না? অবদান তো, এনার অবদান বলতে গিয়ে কলকাতার একজন বিখ্যাত ডক্টর আদেশাম ব্রহ্মচারী, তিনি মাদার টেরিসা সম্পর্কে লিখতে গিয়ে বলছেন যে তখনকার দিনের ইসলাম ধর্মে খাদিজার যতটা অবদান বর্তমান বিশ্বে মহিলাদের ভিতরে মাদার টেরিসার সমপর্যায়ের অবদান আমি কিন্তু এক করিনি, আমি বোঝাতে চাইছি উনি লিখেছেন এটা। তার মানে মাদার টেরিসা আমার আপনার মতো সাধারণ মেয়ে ছিল না, কত যে তার অবদান। অনাথ আশ্রম, স্কুল, রাস্তা, হাসপাতাল, বৃদ্ধ মানুষদের সেবা যত্ন, ক্যান্সার রোগীকে ট্রিটমেন্ট, ডায়রিয়া রোগীকে ট্রিটমেন্ট, কত কিছু যে তার আছে। প্রতিটা ভালো কাজে নেকি পেয়েছে, প্রতিটা ভালো কাজে নেকি পেয়েছেন। দুর্ভাগ্য কোন জায়গায় জানেন? সূরা আল ফুরকান আয়াত নাম্বার 23 আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের মাঠে প্রত্যেক আমলকারীদের আমলের নিকটে এবং তাদের নিকটে আমি আল্লাহ নিজে যাব, গিয়ে জিজ্ঞাসা করবই, রতন টাটা তোমার নাম কি? রতন টাটা, আচ্ছা 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 আচ্ছা, রতন টাটা, তুমি যে সে হসপিটাল করেছিলে গরিব মানুষের, মনে আছে? এই দেখো 4টে পাহাড় সম পরিমাণ নেকি, এই নেকিটা রতন টাটা তোমার। মাদার টেরিসা অনাথ আশ্রম করেছিলে, এই দেখো এই 3টে পাহাড় সম পরিমাণ নেকি, এটা তোমার। আল্লাহ তারপরে জিজ্ঞাসা করবেন ঈমান ছিল? ঈমান ছিল না? আল্লাহ সব ভালো কাজ ছিল, ঈমান ছিল না। কোরআনে শব্দ এসেছে, আপনি খুলে দেখুন, আবা আম্মানসুরা। আল্লাহ তাআলা বলছেন তাদের ভালো কাজ নেকিগুলো, পাহাড় সম পরিমাণ নেকিগুলো, কুইন্টাল কুইন্টাল নেকি তাদের, বিলিয়ন টন টন নেকি তাদের। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছুকে হাবা মানসুরা, একেবারে ধুলোর ন্যায় ধূলিসাৎ করে দিব। তাদের ভালো কাজের নেকি কোনো কাজ করবে না। তার মানে ঈমান না থাকলে ভালো কাজের নেকি কাজ করে না। আপনারা যারা বাংলাদেশের মানুষ বসে আছেন এখানে, আপনাদের কাছে এবার আমার খুব জানতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে এই, আপনারা যারা আছেন আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর বিশেষ দয়াতে আমাদের ঈমানটুকু আছে, আছে না নেই? আছে। তবে ঈমান সবার যে মজবুত আছে তা নয়, কারো ঈমানে ঔষধ দিতে হবে, কারুর পোকা লেগেছে, কারুর কিডনি ড্যামেজের মতো, এরকম ব্যাপার আছে। ঈমান সবার যে 100% ঠিক তা নয়। ঈমান আছে, ঈমানের বীজ অন্তরে আছে, কারুর পোকা লেগেছে, কারুর ঈমান অসুস্থ, কারুর ঈমান ড্যামেজ। কি বললাম বুঝলেন না? এরপরও যদি একটু ট্রিটমেন্ট করা যায়, আমার মনে হয় এই ঈমানদারগুলো ভালো হয়ে সুস্থ হয়ে যাবে। আমরাই তো সমাজের ডাক্তার, হুজুর মানুষরাই তো চিকিৎসা করবে, আমরা তো ঈমানের ডাক্তার, তাই না? জি, আপনারা যারা ঈমানের অবস্থায় বসে আছেন, আমি আপনাদেরকে এবার কয়েকটা ভালো আমল শর্টে ইনশাল্লাহ 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 খুব শর্টে কয়েকটা আমল বলে দিই। এক, মেয়েরা জলসা শুনছে নাকি? কোথায় আছে? ওদের জন্য একটা হাদিস বলবো, ভালো কাজ ঈমানের অবস্থায় করুন, দুনিয়াতে আল্লাহ পুরস্কারিত করবে। আর আপনাদের জন্য একটা ভালো কাজ বলবো, কি বললাম বুঝলেন? আচ্ছা, এবার আপনাদের পুরুষ নারী সবার জন্য একটা ভালো কাজ বলছি, আমরা করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ এখানে 4টে ভালো কাজ বললেন। কটা? 4টা। এক, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই, আল্লাহ বলছে যাদেরকে মাল দিয়েছি তারা খরচা করবে সচ্ছলতায় এবং অসচ্ছলতায়। শুনুন,
যদি বলছেন হুজুর দানের হাদিস তো আমরা গাদা গাদা শুনেছি, আরে আপনি শুনেছেন আমি বলছি এটা শুনুন, একই কথা, কিন্তু ঘটনা কি এক একজনের বলার ধরন এক এক রকম। কি বললাম বুঝলেন? জি। তাহলে আল্লাহ তাআলা বলছেন তোমরা সচ্ছলতা এবং অসচ্ছলতায় কি করো? দান করো, তাই তো? এবার আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করছি, দান কত ইম্পর্টেন্ট? পবিত্র আল কোরআনে যত জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপের জরিমানা বা পাপের ব্যাপারে কাফফারা ঘোষণা করেছেন, বলুন তো কোন জিনিস দিয়ে বেশিরভাগ জরিমানার কথা বলেছেন? জানেন? জানেন না। এবার আপনাদেরকে একটা কথা বলি, আচ্ছা বলুন, কেউ যদি তার স্ত্রীকে বলে এই তোমার মুখটা আমার মায়ের মতো, তোমার হাত দুটো আমার মায়ের মতো, তোমার পাটা আমার মায়ের মতো, তোমায় দেখতে আমার মায়ের মতো, এটা যদি কেউ তার স্ত্রীকে যদি বলে, বলুন তো এটা পাপ না পাপ নয়? পাপ। এটাকে কি বলে? জিহার। আলহামদুলিল্লাহ, জিহার বলে, তাই তো? আচ্ছা, এটা কি আমরা লোকাল পাপ মনে করব না খুব ভারী পাপ? লোকাল পাপ, আমাদের কাছে এটা লোকাল, তাই না? কিন্তু এই পাপের জরিমানাটা শুনলে আপনি বুঝতে পারবেন পাপ কত পাওয়ারফুল। এক নম্বরের জরিমানা, কেউ যদি তার স্ত্রীকে বলে তোমার মুখটা আমার মায়ের মতো, তোমার পাটা আমার মায়ের মতো, তোমার হাতটা আমার মায়ের মতো, তাহলে তার জরিমানা ফাতাহরিরু রাকাবাতিন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা, নিজের টাকা দিয়ে একটা গোলামকে ক্রয় করে তাকে মুক্ত করে দিতে হবে, তারপরে মিন ক্বাবলি আন ইয়াতামাসসা তুমি তোমার স্ত্রী গায়ে টাচ করতে পাবে। যদি বলছেন মমতাজুল ভাই গোলাম আজাদ করার মতো পয়সা আমার কাছে নাই, আল্লাহ তাআলা বলছেন ফাইল্লাম ইয়াস্তাতি ফাইতামু ফাইল্লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইন মুতাতাবিআইন, তুমি যদি গোলাম আজাদ করতে না যদি পারো, তাহলে তুমি এক কাজ করো, 60 দিন রোজা সিয়াম পালন করো। চলতি ভাষা বলছি, 60 দিন রোজা করো। কদিন? 60 দিন। যদি বলছেন মৌলভী সাহেব 58 দিনে রোজা ভেঙে গেছে, কি করব? আবার প্রথম থেকে। আপনি দাঁত বার করে হি হি করে হেসে দিলেন, এটাকে আমি হাসির কথা বললাম? মুতাতাবিআইন, পর 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 একটা রোজাও ছুটে গেলে চলবে না, আবার গোড়া থেকে শুরু করতে হবে। 55 দিনে রোজা ভেঙে গেছে, আবার প্রথম থেকে। 50 দিনে রোজা ভেঙেছে, আবার প্রথম থেকে। 59 দিনে রোজা নষ্ট হয়েছে, আবার প্রথম থেকে। 60টা রোজা রাখতে হবে। কটা? ফাইল্লাম ইয়াস্তাতি ফাইতামু সিত্তিনা মিসকিন, তুমি যদি গোলাম আজাদ করতে না পারো, তুমি যদি 60টা রোজা রাখতে না পারো, আল্লাহ লাস্ট অপশন দিচ্ছেন ফাইল্লাম ইয়াস্তাতি ফাইতামু সিত্তিনা মিসকিন, তুমি 60 জন মিসকিনকে খানা খেলাও। কজন? 60 জন। তাহলে এই পাপ আর করবো না। বউকে মায়ের সাথে কখনোই তুলনা করে হাসি মজাক করে বলা যাবে না, তাই তো? আপনাকে আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে এই, বলুন তো এই দুটো পাপের জরিমানা কি দিয়ে? অর্থ দিয়ে। কি দিয়ে? অর্থ। গোলাম আজাদ করবেন, টাকা দান করা লাগবে না? মিসকিন খাওয়াবেন, মিসকিনদের দান করা লাগবে না? টাকা লাগবে কি লাগবে না? লাগবে। এবার আপনাকে একটা কথা বলছি, বলুন তো আপনি মাঝে সাঝে তো আল্লাহর কসম করেন, করেন না? করেন। এই কসমগুলো তো আমাদের কাছে রুটি সবজির মতো ব্যাপার। কসম অনেক সময় আমরা কসম রক্ষা করতে পারি না, পারি না। যদি কসম আপনি রক্ষা করতে না যদি পারেন, জরিমানা কি? জরিমানা 10টি মিসকিন খাওয়াতে হবে, প্রথম জরিমানা। যদি আপনি না পারেন 3টি সিয়াম পালন করতে হবে, অর্থাৎ 3টি রোজা রাখতে হবে। বলুন তো প্রথম জরিমানা কি দিয়ে? টাকা দিয়ে। আপনি হজ করতে গিয়েছিলেন, হজ বড় ইবাদত, যেখানে অর্থও লাগে শরীরও লাগে, ওখানে গিয়ে কোনো কারণে সাফা মারওয়া সাই করতে ভুলে গেছেন, কোনো কারণে কুরবানি দিতে পারেননি, জরিমানা। প্রথম নম্বরে সাদকা করতে হবে। 2, সাদকা যদি না করতে পারো তাহলে মক্কাতে 3টে সিয়াম পালন করতে হবে, বাড়ি এসে 7টা পালন করতে হবে, টোটালে 10টা। কটা? টোটালে 10টা সিয়াম পালন করতে হবে। প্রথমে কি করতে হবে? সাদকা। কি বললাম বুঝলেন? প্রথমে সাদকা। এবার একটা কথা বলি, আচ্ছা মানুষ যখন মারা যায়, এরম করছে, একটা মানুষ মারা যাবে আর 2-4 মিনিটের ভিতরে, তখন আমরা কি করি?
আমরা কি করি? চাচি একটু ঠান্ডা পানি দাও না চাচার গালে, খালা একটু খালুর গালে ঠান্ডা পানি দাও না। আমরা দিই কি দিই না? পাড়া গ্রামের লোক গরম দুধ দিই না? দিই, গরম দুধ, পানি, শরবত, তাই না? ও কি তখন বলে একটু শরবত আনো, একটু পানি এনে দাও, একটু গরম দুধ হলে খুব জুত হতো, এরকম বলে নাকি? তো ও শরবত চাই না, তুমি কেন শরবত দিচ্ছ? কে তোমাকে এটা বোঝালো শরবত চাইছে? কে তোমাকে বললো গরম দুধ চাইছে? ওর দৃশ্যটা যদি বর্ণনা করা যায় তা আপনার কলিজা কেঁপে যাবে। একজন মোমেন মানুষ, তার আত্মাকে যখন বার করা হয়, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, একটা মোমেন মানুষ তার আত্মাকে যখন বার করা হয়, এই যে এই বোতলটায় পানি শেষ, তারপরে একটু পানি থাকে, থাকে না? থাকে। ওই পানিটা যদি আমি আস্তে 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 করে মাটিতে ফেলি, কোনো আওয়াজ হবে? আওয়াজ হবে না। আল্লাহ রসুল বলেছেন, একজন মোমেনের আত্মাকে যখন কবজ করা হয়, মালাকুল মউত যখন আসে, তার জানটা যখন ছিনিয়ে নেয়, কোনো আওয়াজ হয় না। কিন্তু এখন বদমাইশ লোক, বদকার লোক, একজন খাতাকার গুনাহগার লোক, তার আত্মাটাকে যখন ধরে আর আত্মাটাকে যখন বার করে, তখন মনে হয় তার চোখের শিরা, নাকের শিরা, গোটা শরীরের শিরা, উপশিরাগুলো তার যেন মালাকুল মউত টেনে ছিঁড়ে আনে। আর ওই লোকটা কষ্ট পায়, তখন বলে, ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিম ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ বুঝতে পেরে গিয়েছি আমার পৃথিবীতে থাকার আর টাইম নাই, আমার দুর্দিন চলে এসেছে, পৃথিবী নামক জায়গাতে আমার অবস্থানের আর সময় নয়, মালাকুল মউত চলে এসেছে, এত কষ্ট পাচ্ছি, আমার আত্মাটাকে বার করা হচ্ছে, আমার রুহটাকে বার করা হচ্ছে। ওই লোকটা তখন কষ্ট পায় আর বলে, ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। একটুখানি সময় দাও রব, তুমি আমাকে একটুখানি সময় দাও, একবার তুমি পৃথিবী নামক জায়গাতে যাওয়ার মতো আমার টাইম দিয়ে দাও। গিয়ে কি করব? গিয়ে আমি শুধুমাত্র ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি দান করে আসবো আল্লাহ, আমি সাদকা করে আসব, আর আমি ভালো মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যাব, ভালো মানুষদের অন্তর্ভুক্ত। এই আর একটা কথা বলি, শুনে নেন। সেটা হচ্ছে এই, আচ্ছা বলুন তো, ওই লোকটা, যে লোকটা মারা যাচ্ছে, ওই লোকটা কই এ কথা বলছে না, আল্লাহ একবার টাইম দাও, একটু হজ করে আসি, বলছে? ওই লোকটা এ কথা বলে যে আল্লাহ একটু নামাজ পড়ার টাইম দাও, আল্লাহ দুটো সিয়াম পালন করি একটু সুযোগ দাও, এ কথা বলে? বলে না। আল্লাহ আমার আত্মীয়র সঙ্গে ঝগড়া ছিল, একটু মিল করে আসি, এ কথা বলে? বলে না। কি বলে? আল্লাহ আমাকে একটু টাইম দাও, আমি একটু সাদকা করে আসি। শুনুন, পৃথিবীতে যত আমল আছে, প্রতিটা আমল করার ব্যাপারে নির্দিষ্ট একটা রুলস এবং পদ্ধতি আছে, এবং সময় লাগে, লাগে না? ওই লোকটা যদি বলতো আল্লাহ 2 রাকাত নামাজ পড়ি, তাহলে ও এখন মৃত্যু যন্ত্রণায় চটপট করছে, হয়তো পেচ্ছাপ ফিরে ফেলেছে, হতে পারে। তাহলে তার পবিত্রতা অর্জন করতে হবে, অজু করতে হবে, 2 রাকাত সালাত সম্পূর্ণ করতে 10 মিনিট লাগবে, মোটামুটি 20 মিনিট টাইম লাগবে, লাগবে না? লাগবে। লোকটা যদি বলতো আল্লাহ হজ করবো, মোটামুটি 12-14 ঘন্টার ব্যাপার, সাহারি খেতে হবে, সারাদিন শুকিয়ে থাকতে হবে, আবার ইফতারি করতে হবে, তাই না? লোকটা যদি বলতো আল্লাহ একটু টাইম দাও, একবার ওমরা হজ করে আসি, ওমরা থেকে ঘুরে আসি, টাইম লাগবে কতদিন? মিনিমাম 20 দিন। পাসপোর্ট তৈরি করতে হবে, টাকা লাগবে, প্লেনে যেতে হবে, আসতে হবে, তাই তো? ও একেবারে শর্তে আল্লাহকে বলছেন, ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ গো, আমাকে একটু সুযোগ দাও, আমি একটু দান করে আসি, সাদকা করে আসি। মানে পৃথিবীতে ইবাদতের জগতে যত ইবাদত আছে, সব থেকে শর্ট টাইমে করা যায়, তার নাম সাদকা। পকেটে টাকা ছিল, ভিখারি হাত বাড়িয়েছে, আল্লাহ 2টো ভিক্ষা দাও, মা 2টো ভিক্ষা দাও, খালা 2টো ভিক্ষা দাও, মামু 2টো ভিক্ষা দাও, হাত বার হয়েছে, চটাম করে খুচরো পয়সাটা তার হাতে ধরিয়ে দিলেন। ক মিনিট লাগলো? 30 সেকেন্ড লাগলো। বলুন তো, এর থেকে শর্ট টাইম আর কোন ইবাদত আছে? আছে? এর থেকে শর্ট টাইম আর কোন ইবাদত নাই।
এইবার আপনাদেরকে আমি আর একটা চমৎকার হাদিস শোনাবো। আচ্ছা, আমরা নামাজে যখন দাঁড়াই, যখন আপনার সলাতে দণ্ডায়মান হই, তখন তাকবীরে তাহরিমার সর্বপ্রথম দুআয়ে সানা পাঠ করে কোন সূরাটা পড়ি? ফাতিহা। ওখানে একটা কথা কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম বলি কি বলি না? তার মানে আল্লাহ তুমি আমাকে সহজ পথ দেখাও, যে পথের পথিকদেরকে তুমি পুরস্কারিত করেছ। বলি কি বলি না? দোয়া করেই যাচ্ছি তো, এই দোয়া করি মসজিদ থেকে বার হয়ে বিড়ি টানছে, টানছে না? আপনার বাংলাদেশে বিড়ি খায় না? বিড়ি টানে? হ্যাঁ টানে। আর কিছু লোকের তো দেখছি দাঁত, সাদা দাঁতগুলো তরমুজের বিচির মতো করে ফেলেছে, কালো কচকচ কচকচ করছে। ওই যে কি খায় তো আল্লাহ জানে। কি বললাম বুঝলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা দোয়া করি না কি? আল্লাহ সহজ পথ দেখাও, যে পথের পথিকদেরকে তুমি পুরস্কারিত করেছো তাদের পথ দেখাও। এই দোয়া করি কি করি না? আচ্ছা, এই দোয়া করছেন কত বছর? 30 বছর নামাজ পড়ছেন, করেই যাচ্ছেন তো। কাজ হয়েছে দোয়াতে? হয়েছে? হবে না। আসলে দুয়ার কিছু কবুল হওয়ার সিস্টেম আছে। আমি লেখাপড়া জানি না, আমি লেখাপড়া জানি না, বোঝানোর জন্য বলছি। এক কলম লেখাপড়া জানি না। আমার মা দোয়া করছে, আল্লাহ আমার ছেলে মমতাজুল যেমন হোক করে তুমি ওকে স্কুলে হেডমাস্টার বানিয়ে দাও। বলুন তো এই দোয়া জীবনে কবুল হবে? আমি তো লেখাপড়া জানি না, হবে? তাহলে আমার মায়ের এই দোয়া কবুল হওয়ার জন্যে শর্ত হচ্ছে আমাকে সাথে সাথে লেখাপড়াটাও লাগবে। কি বললাম বুঝলেন না? লেখাপড়া করেছি পর্যাপ্ত পরিমাণে, কোনো কারণে আইনের জালে হোক, কোনো কারণে ত্রুটি আমার পরীক্ষায় দিয়ে পাশ করতে পারছি না, চাকরি পাচ্ছি না, এই সময়টা আল্লাহ হয়তো আমার মায়ের দোয়া কবুল করে আমাকে চাকরি দিয়ে দিল। কিন্তু আমি পচা গন্ড মূর্খ নির্বোধ, আমার মা যদি দোয়া করে অমুক স্কুলে হেডমাস্টার করে দাও আমার বেটাকে, এই দোয়া চলে? চলে? চলে না। আমরা দোয়া করছি কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সহজ পথ দেখাও। কাদের পথ দেখাও? যাদেরকে তুমি পুরস্কারিত করেছো। তাহলে এখন আমাদেরকে দেখতে হবে যাদেরকে পুরস্কারিত করেছে তারা কেমন ছিল, সেইভাবে আমাদেরকে চলতে হবে। এটা দেখার দরকার আছে না নেই? আছে। 10 জন আসহাবে সুফা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী কতজন? 10 জন, তাই তো? এই ভিতরে কে ছিলেন? হযরত আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। 10 জন ছিলেন আসহাবে মুবাশশারা, তাই তো? 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, তাই তো? জি। আচ্ছা, এমনি কি সুসংবাদটা পেয়েছেন? আল্লাহু আকবার। এমনি পেয়েছেন? কারণ ছিল না? কারণ ছিল। আল্লাহু আকবার। আমি একজন আশারে মুবাশশিরার জীবনী থেকে ছোট্ট একটা অংশ আপনাদের সামনে পেশ করছি, ছোট্ট একটা অংশ। হযরত উসমানকে চেনেন? এই নাম শুনেছেন উসমানের রাদিয়াল্লাহু তাআলা আনহু? নাম শুনেছেন? শুনেছেন। লোকটা কেমন ছিল? ওনার টাইটেল কি, মানে ওনার কুনিয়াত কি ছিল? উসমান গনি, তাই না? উসমান গনি। আমাদের এলাকাতেও গনি আছে, মালদার লোক নাই? আচ্ছা, ভিখারি দরজায় ঠুকে ঠুকে 1.5 ঘন্টা বাড়ি চলে গেলে 1 টাকা ভিক পায় না, এরকম ধনী আমাদের এলাকায় আছে, আছে না? চলুন 1500 বছর আগেকার দানি দেখুন হযরত উসমান কেমন। উসমানকে, শুধু উসমান কে এটা আপনি জেনে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের ভিতরে সবথেকে নরম হৃদয়ের মানুষ, তার নাম আবু বকর। 2, ইসলামিক ব্যাপারে সবথেকে কঠিন মানুষ, নাম তার ওমর। মানুষের ভিতরে সবথেকে বেশি লজ্জাশীল, নাম তার উসমান। হযরত উসমান এত লজ্জাশীল ছিলেন, জীবনে কোনোদিন গোসল করা অবস্থা তো জামা কাপড় খুলতেন না, দিনের বেলাতে বাড়িতে থাকতেন, দরজা লাগিয়ে থাকতেন। চলুন উসমান কেমন আর একটা আপনাকে হাদিস বলছি, সহিহ মুসলিমের 2442 নম্বর হাদিস। কি বললাম বুঝলেন? হাদিস বর্ণনা করেছেন কে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান আয়েশা বলছেন, একদা আমি বাড়িতে আছি, হাদিসটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আম্মা জান আয়েশা বলছেন, আমি একদা বাড়িতে আছি, তা আমি এইভাবে আছি, তা আল্লাহ রসুল আমার এই জায়গাটায় মাথা দিয়ে শুয়ে আছেন, এই জায়গাটায় মাথা দিয়ে শুয়ে আছেন। কে? কে? আল্লাহ রসুল।
আর আমি দেখতে পেলাম আল্লাহ রসুলের পায়ের দিকটা কাপড় একটু উঠে আছে। কি বললাম বুঝলেন? একদম সহিহ মুসলিমের হাদিস এটা। দরজায় কে কে না, আবু বকর। আল্লাহ রসুল বলছেন ভিতরে এসো, ভিতরে এসো, ভিতরে এসো, ভিতরে এসো। হযরত আবু বকর অনুমতি পেলেন, ভিতরে চলে এলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন। আবু বকর মানে কে? আয়েশার আব্বা। আয়েশার আব্বা আল্লাহ রসুলের শ্বশুর, তাই তো? কথা বলছেন। ওই ভাবি আল্লাহ রসুল তার মেয়ের উরুতে মাথা দিয়ে শুয়ে আছেন, কাপড়টা লুঙ্গিটা পায়ের দিকে একটু উঠেই আছে, ওই অবস্থাতেই আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাবার্তা বলে চলে গেলেন। তারপর আবার কে? ওমর। ওমর কে? হাফসার আব্বা, ওমরও শ্বশুর, তাই তো? হযরত ওমর এলেন, কথাবার্তা বললেন, আবার চলে গেলেন। ওই ভাবি আল্লাহ রসুল শুয়ে আছেন, আয়েশার উরুতে মাথা দিয়ে, আর লুঙ্গিটা পায়ের দিকে একটু উঠে আছে। এইবার আওয়াজ করছেন কে? উসমান। একদম তাড়াতাড়ি করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে পড়লেন, লুঙ্গি টুঙ্গি জামা কাপড় ঠিক করে একদম এরকম ভাবে দাঁড়িয়ে গেলেন। হযরত উসমান এলেন, কথাবার্তা বললেন, চলে গেলেন। এইবার আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ রসুল, আবু বকর আপনার শ্বশুর, আমার আব্বা, আপনি তার মেয়ের উরুতে মাথা দিয়ে শুয়েছিলেন, আমার আব্বা এসেছেন, আপনি কথা বললেন, ওই অবস্থায় একবারও ওঠার প্রয়োজন মনে করলেন না। তারপরে ওমর এলেন, একই অবস্থা, কিন্তু আপনি উসমানকে দেখে কেন তাড়াতাড়ি করে উঠে পড়লেন? আল্লাহ রসুল বলছেন, আয়েশা শোনো, যাকে দেখে আসমানের ফেরেশতারা লজ্জা পায়, আমি কি নবী তাকে দেখে একটু লজ্জা পাবো না? আসমানের ফেরেশতাকে দেখে লজ্জা পেত কে? কে? কাকে দেখে লজ্জা পেত? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে লজ্জা পেতেন। এইবারে এই মহান ব্যক্তিটির মহানত্ব একটি কথা আপনারা শুনে নেন, আপনার বিবেকে সাড়া দিবে ইনশাআল্লাহ এ কথা শুনলে। মুসলিমরা মক্কায় অত্যাচার সহ্য করতে না পেরে হিজরত করে এসেছে কোথায়? মদিনাতে, তাই তো? এখন মদিনায় এসে আনসার মুহাজির উভয় পক্ষ সংকটে পড়েছে। পানির, খাদ্য খাবারের সংকট, পানিরও সংকট, পানি নাই। কি বললাম বুঝলেন? পানি না থাকার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মনে মনে ভাবছেন যে উসমান কি করে দেখি, উসমান কি করে দেখি। হযরত উসমান খোঁজ নিলেন, একজন ইহুদির একটা পানির কূপ আছে, একজন ইহুদির। হযরত উসমান গেলেন ইহুদির কাছে, গিয়ে বলছেন কূপটা বিক্রি করবেন, পানির কূপটা। ইহুদি বলছে, তাক, কূপ বিক্রি করবা? কে তুমি? না, আমরা মুহাজির হিজরত করে এসেছি মদিনাতে, মক্কা থেকে, একটু কূপটা বিক্রি করলে ইমানদার মানুষদের অজু করতে, পানি খরচ করতে সুবিধা হতো, একটু বিক্রি করুন না। তখন লোকটা বলছে, না বিক্রি করবো না। হযরত উসমান তারপরের দিন গিয়ে বলছেন, অর্ধেক বিক্রি করুন। অর্ধেক না, অর্ধেকও বিক্রি করবো না। তখন লোকটা আসলে কথা কে বলছে তো ইহুদি জানে না। ইহুদি তখন 5 টাকার মাল দাম চেয়েছে, উসমানকে দাঁত দিয়ে বলছে, তোমার কেনার পয়সা আছে? 35,000 দিরহাম লাগবে। কত? 35,000 দিরহাম। হযরত উসমান বলছেন, এই নাও তোমার 35,000 দিরহাম, চলো কূপ দিয়ে দাও। ইমানদারদের কষ্ট হচ্ছে অজু করতে, সালাত আদায় করতে। 35,000 দিরহাম দিয়ে ক্রয় করলেন। কে? হযরত উসমান। বর্তমান সেই টাকা যদি কনভার্ট করা হয় ইন্ডিয়ান মানিতে, টাকা হবে 8,05,000 টাকা। তাহলে ভাবুন, আজ থেকে 1,500 বছর আগে 8,05,000 টাকা দিয়ে আমার মনে হয় সারা ভারত, পাকিস্তান, বাংলাদেশ কিনে নেওয়া যেত, কিনে নেওয়া যেত। হযরত উসমান এলেন আল্লাহ রসুলের কাছে, এসে বলছেন, আল্লাহ রসুল, আমার এই 35 দিরহাম দিয়ে, 35,000 দিরহাম দিয়ে ক্রয় করা কূপ আমি আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিলাম। যান, আপনি ইমানদারদের পানি পান করান। একটা আশ্চর্য কথা বলে রাখছি, আপনারা হয়তো মোবাইলে দেখতে পান, আমি প্রায় 2 মাস 3 মাস অন্তর অন্তর মক্কা মদিনায় যে আল্লাহ আমাকে নিয়ে যায়, আর আমার নিজস্ব একটা ইন্ডিয়া থেকে ট্রাভেলস আছে হজ ওমরার, ওই জন্য যাই, বিভিন্ন কাজে যাই। ওইখানে আজও পর্যন্ত সেই কূপটা আছে, কূপটার নাম হচ্ছে বীরে রুমা। মানুষ ওখানে শিরিক করে, বেদাত করে,
ওই পানি নিয়ে গায়ে মাখে, হাতে মাখে। এইসব কারণে ওইটাকে এখন সিল করে দেওয়া হয়েছে, এখন আর পাবলিককে ঢুকতে দেওয়া হয় না। তার চারিদিকে আছে 1600 খাজুরের গাছ। ওই কূপ থেকে আজও পর্যন্ত মক্কা মদিনায় বিভিন্ন মানুষ পানি সরবরাহ করে। আর ওই কূপ থেকে পানি নিয়ে যে খাজুর গাছগুলো বড় হয়েছে, ওই খাজুর গাছের সমস্ত অর্থ যেটা সঞ্চয় হয়, ওই টাকা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, পৃথিবীর বিভিন্ন দেশে এতিম দুস্থ বাচ্চাদের জন্য, মাদ্রাসার ছাত্রদের জন্য আরব থেকে পাঠানো হয়। আর একটা মজার কথা বলি, আজও পর্যন্ত হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাজুরের বাগানের ইনকাম থেকে মসজিদে নববীর সামনে একটা 5 তলা ভবন তৈরি করা হয়েছে। কার চোখে পড়েছে এখানে অনেক হাজী সাহেব থাকতে পারেন। সেই ভবনটির নাম হচ্ছে সাইয়েদুনা উসমান। এই ভবন থেকে যা ইনকাম হয় সব এতিম দুস্থ মানুষদের জন্য টাকা খরচা করা হয়। আর একটা আশ্চর্য কথা আপনাকে বলছি, সেটা হচ্ছে এই 1500 বছর আগে যে মানুষটি মারা গেলেন, তার নাম হযরত উসমান। আজও পর্যন্ত সৌদি আরবের মাটিতে হযরত উসমানের নামে ব্যাংকের অ্যাকাউন্ট খোলা আছে। দেখবেন যারা সৌদিতে কাজ করে বা যারা মাদানী সাহেবরা আছেন, অন্যান্য মানুষদের জিজ্ঞেস করবেন, হযরত উসমানের নামে আজও পর্যন্ত অ্যাকাউন্ট চলছে। সেই টাকা বিভিন্ন অনাথ শিশু, এতিম শিশুদের জন্য মাদ্রাসা পারপস টাকা পয়সা আসে, অনেক দেশে যায়। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে ডাক দিলেন। হযরত উসমান বলছেন, আল্লাহ রাসূল আমি তো যা দিব 1000 দিনার দিলেন, 1000 দিরহাম, 1000 স্বর্ণের কয়েন দিলেন 1000। ওইটা যদি ওজন করা হয় 4 কেজি 440 গ্রামের মতো ওজন হবে। বর্তমান বাংলাদেশে সোনা কত করে গ্রাম এটা আমার জানা নেই, আমি ইন্ডিয়ার হিসাব অনুযায়ী বলছি প্রায় 90,000 টাকার কাছাকাছি 10 গ্রাম গহনা সোনা ইন্ডিয়াতে এখন। 90,000 টাকা ছুঁই। 4 কেজি 400 গ্রাম, 4 কেজি 440 গ্রাম স্বর্ণ মুদ্রা দান করেছিলেন তাবুকের যুদ্ধে। কে? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বর্তমানে তার মূল্য হিসাব করলে ক্যালকুলেটর ফেল হয়ে যাবে। আল্লাহু আকবার। জান্নাতে এমনি যাওয়া যায় না, তাই না? এবার আর একটা হাদিস আপনাদেরকে চমৎকার করে বলে দিই, এটা সহিহ বুখারী হাদিস। আচ্ছা, এখানে যারা বসে আছেন, আল্লাহর নবীকে তো কেউ আমরা দেখিনি, দেখেছেন? দেখিনি। নবীর সাথে কিয়ামতের দিনে দেখা হয়, এই আশাটা অন্তত আছে তো আমাদের? আপনার সবার আছে? ওরে বাবা, মহা মুশকিল। আমাদের ইন্ডিয়া একটা কথা আছে, বুঝে যে অবুঝ হয় তারে বোঝায় কে, আর না বুঝে যে হু হু করে তাকে ভূতে ধরেছে। কি বললাম বুঝলেন? আসলে বুঝে তো হাত কেউ তুলেনি, না বুঝেই তুলে দিয়েছে এমনিতেই, যা হবে পরে দেখা যাবে। চলুন হাদিসটা তাহলে শোনাই। বর্ণনাকারীর নাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাপের নাম কি? বাপের নাম হলো আবু বকর। আল্লাহ রাসূল আয়েশাকে মোহাব্বত করে ডাকতেন হুমায়রা। হুমায়রা মানে হলো আম্মাজান আয়েশা লাল বর্ণের পরিষ্কার ছিলেন, এই জন্য আল্লাহ রাসূল হুমায়রা বলে ডাকতেন। শুধু এখানেই নয়, হাদিসের পরিভাষাতে আয়েশাকে বলা হয় মুহাদ্দিসা। যত মহিলা সাহাবিয়াতগণ হাদিস বর্ণনা করেছেন, সব থেকে বেশি বর্ণনা করেছেন আম্মাজান আয়েশা। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবীর সঙ্গে আয়েশার বিবাহের ব্যাপারে স্বয়ং ঘটকালি করেছেন কে? আল্লাহ। কারণ আল্লাহ রাসূলকে 2 বার স্বপ্নের মাধ্যমে আয়েশাকে দেখানো হয়েছে। আয়েশাকে না, আয়েশা হলো ওই মহিলা আল্লাহ রাসূল যত মেয়েকে বিবাহ করেছেন, বিধবাদের বিবাহ করেছেন, একটা কুমারীকে বিবাহ করেছিলেন, তার নাম হলো আয়েশা। আয়েশাকে ইসলামের তারিখ যদি আপনি পড়েন, ইসলামের ইতিহাস যদি আপনি পড়েন, জানতে পারবেন আম্মা জান আয়েশা জীবনে 11,000 মহিলাকে তিনি কোরআনের শিক্ষা দিয়েছিলেন, ওহির জ্ঞানে গুণান্বিত করেছিলেন। শুধু এখানেই ক্ষান্ত নয়, আয়েশা এত ভাগ্যবতী নারী, আয়েশা এত ভাগ্যবতী নারী, আয়েশা এত আদরের দুলালি, নবীজি বলেছেন শুনে রেখে দাও, পৃথিবীতে শারিদ নামক খাদ্যর যে মর্যাদা,
বর্তমান বিশ্বে আয়েশার সেই মর্যাদা। এই আয়েশা হাদিস বর্ণনা করেছেন, বর্ণনাকারীর নাম হযরতে আয়েশা। কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ও গো নবী তব সাথে দেখা হবে কার? নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লয়ে হাত লাগিলাম মাপিতে, দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি, আমার মুখেতে ওগো পড়ে গেল কালি। হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধন যারা করে এই দুনিয়াতে। তারপরে জয়নাব এসে নবীজিকে কয়, কেন জয়নাব আল্লাহ রাস্তায় বেশি করে ক্ষয়? এ গ্রামের মানুষ শুনুন হাদিসটি বুখারীর। জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারী। সহিহ বুখারীতে হাদিস রয়েছে, আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহর নবী গো, কিয়ামতের দিনে লক্ষ কোটি মানুষ যেদিন এক জায়গায় থাকবে, আপনি বলুন প্রথমে আপনার সঙ্গে কার দেখা হবে? বিশ্ব নবী বললেন, আয়েশা, যার হাত লম্বা তার সাথে আমার দেখা হবে। আয়েশা অল্প বয়সের মেয়ে, ব্যাপারটা বুঝতে পারলেন না। একটা কাঠের লাঠি নিয়ে আল্লাহ রসুলের অন্যান্য বিবিদের হাতগুলো মাপতে শুরু করলেন। দেখা গেল সাউদা বলে একজন আল্লাহ রসুলের বিবি, তার হাত লম্বা। আয়েশা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সঙ্গে কি তাহলে আপনার আর দেখা হবে না? কারণ সাউদার হাত লম্বা হয়ে গেছে। সাউদার হাত লম্বা, তাহলে আপনাকে আমি আর দেখতে পাবো না কিয়ামতের মাঠে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনার সঙ্গে আমার আর দেখা হবে না। আল্লাহ রসুল বলছেন, আয়েশা, আরে পাগল কোথাকারে, ওই হাত লম্বা নয়, যে দানের ব্যাপারে হাত লম্বা করে দেয়, কিয়ামতের দিনে আমি নবী তার সাথে প্রথমে দেখা করব। আল্লাহু আকবার। এটা কি বোঝা যায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের ব্যাপারে, সাদকার ব্যাপারে বলতে বলতে বলেছেন, ইত্তাকুন্নার ওয়ালা বিশিক্কি তামারিন, তোমরা এক কাজ করো, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, একেবারে বাঁচার কিছু নেই, তুমি যে খাজুরটা খাচ্ছিলে ওই খাজুরটার একটুখানি রয়েছে তোমার হাতে, ওইটা আল্লাহ রাস্তায় দান করে দাও, গিয়ে তোমরা জাহান্নাম থেকে বাঁচো। সুবহানাল্লাহ। কালকে বলবেন সুবহানাল্লাহ, যদি টাইম না থাকে কালকে বলবেন। কি বললাম বুঝতে পারছেন? আল্লাহু আকবার। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই, দুটো হলো। ওয়াল কাযিমিনাল গায়যা, আল্লাহ বলছে রাগ হলে কন্ট্রোল করে নাও। ওয়াল আফিনা আনিন নাস, আর অপরাধ তোমার কাছে কেউ করলে তুমি তাকে একটু ক্ষমা করে দাও। ক্ষমা করা খুব মহৎ কাজ, জানেন তো? আমরা কিছু মানুষ এমন করি, ভুল হতেই পারে, আমি বক্তব্য দিচ্ছি, এটা আমি তো মানুষ, আমি তো উপর থেকে ফেরেশতা হয়ে নামিনি, মানুষ কি মানুষ নয়? তা আমি এখানে 1000 কথা বলবো, আমার একটা কথা মিস হবে না? হতেই পারে। আর মিস যদি না হয় তো আমি অন্য কিছু, মিস হলেই আমি মানুষ, কারণ আমি মানুষ, আমার ভুল হবে স্বাভাবিক। তা আমার ভুল হয়েছে, তা এমন কিছু হয়েছে, একটু ঝামেলা ঝগড়া বা হট্টাগোল কিছু হচ্ছে, আপনার সঙ্গে আমার কথাবার্তা নেই। আবার গত বছর এসেছি, ধরে নেন আমি 1 বছর পরে এসে বলছি আসসালামু আলাইকুম, ওই রকম করছে, মানে কথা বলতে চাইছে না, মানে ও ভাবছে যে কি ছিনু আর কি হুনু, মুমতাজিলের মতো লোক আমাকে সালাম করছে, আরে কথা বলছি না, আমার দেমাগ কত, তোমার মতো লোকের 10 পয়সাও দাম নাই। তুমি কে? কে তুমি? তুমি তো মানুষই না, কারণ তুমি মানুষকে ক্ষমা করতে পারো না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে মানুষকে অপরাধ করলে ক্ষমা করে দেয়, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয়ই এই 4 কোয়ালিটির লোককে আমি আল্লাহ সব থেকে বেশি ভালোবাসি। ইনশাআল্লাহ আমরা এই 4টে কাজ করার চেষ্টা করব, ইনশাআল্লাহ। সুখে দুঃখে থাকবেন, হাত পাতলে দান করবেন। 3 নম্বর হচ্ছে এই যে মানুষকে আপনি রাগ হলে কন্ট্রোল করবেন। আর 4, ওয়ালা আফিনা আনিন নাস, অপরাধীকে ক্ষমা করে দিবেন সর্বক্ষণ। এটা একটা মহৎ কাজ, তাই না? চলুন এবার হাদিস থেকে দুটো একটা ভালো কাজ বলে দিই। কোরআনে আয়াত দিয়ে বললাম, ভালো কাজ তো পবিত্র কোরআনে, তাই না? গাদা গাদা ভালো কাজ কত আর বলবো। আপনাকে আমি 2-3টে হাদিস শোনাবো, ইনশাল্লাহ আপনার আমল করবো, ইনশাল্লাহ, ইনশাল্লাহ আমল করবো। এই যারা বসে আছেন, আমার বক্তব্য মেয়েদের পছন্দ হবে না, কারণ ওরা একটু সুটসারে গজল টজল বলবে, বিশাল কিছু হবে না, রে তকবীর এসব পছন্দ করে। তা আমি মেয়েদের ব্যাপারে একটা চমৎকার হাদিস বলছি, আর আপনাদের ব্যাপারে একটা হাদিস বলে বক্তব্য শেষ করে দেব।
এক, ভালো কাজ করলে যাওয়া যায় কোথায়? কোথায় ভালো কাজ করলে তার ঠিকানা কোথায়? জান্নাত। কৃপণতা করছেন কেন? একটু বলুন কোথায় ঠিকানা? জান্নাত। আমি নারী পুরুষ উভয়ের জান্নাতে যাওয়ার একটা আমল বলে দিব একেবারে শর্ট করে, আর মহিলাদের জন্য খাস করে একটা আমল আমি আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি। আপনি আপনার স্ত্রীকে বাড়ি থেকে এটা বলবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, একজন নারী যদি চারটে কাজ করে, কটা? চারটা। এক, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, পাঁচটা কাজ, পাঁচটা কাজ যদি করে। এক, সে যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে। দুই, অসামাত শাহরাহা, 1 মাস যদি সিয়াম পালন করে। ওয়া আতাআত বালাহা, স্বামীর যদি সেবা করে, স্বামীর যদি ভালোবাসে, স্বামীর কথা মতো যদি চলে। চলে তো বাংলাদেশের মেয়েরা? ওই চাচা এরকম করছে, মানে খুব বিপদে আছে লোকটা, ওই চাচা এরকম এরকম করছে, মানে লোকটা খুব কষ্টে আছে, বুঝে পারলাম আমি। আল্লাহু আকবার। স্বামী স্ত্রী মহব্বত আছে? নাই। আর মহব্বত থাকবে কি করে? মহব্বতটা থাকবে কি করে? ওকে তো আপনিও তো স্ত্রী মর্যাদা দিতে পারেননি, পেরেছেন? পারেননি। ও আপনাকে স্বামীর মর্যাদা দিবে কেমন করে? আল্লাহু আকবার। আমাদের স্বামী স্ত্রীর যা সম্পর্ক, আর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক দেখবেন। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম। দেখিতামে আমিও গো নিজে নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডিগুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বর্ণনা করছেন, কখন একসঙ্গে খেতে বসেছি, আমি যে গ্লাসটাই মুখে লাগিয়েছি, যেখানে মুখ লাগিয়েছি, আল্লাহ রসুলকে দেখেছি, আল্লাহ রসুল ওই জায়গাটাতেই মুখ লাগাতেন পানি পান করার সময়। দুই, গোস্ত খেয়ে হাড্ডিগুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আল্লাহু আকবার। গোস্তকে আম্মা জান আয়েশা হাড্ডি ফেলে দিতেন দস্তরখানে, আবার আল্লাহ রসুল ওই হাড্ডিটা তুলে নিয়ে মুখের ভিতরে দিয়ে চিবিয়ে চিবিয়ে খেতেন। আপনাদের এই সময় এসেছে? ও হারামখোর যা বিড়ি টানছে, মুখের গন্ধতে থাকা যায় না। ওর পাশে ওর বউ থাকে, এটা আলহামদুলিল্লাহ। কি বলছি বুঝতে পারছো? সারাদিন বিড়ি টানছে, সারাদিন। আচ্ছা, মুয়াজ্জিন আজান দিচ্ছে ফজরে, আসসালাতু খায়রুম মিনান নাওম। উচিত কি ছিল? উচিত ছিল মেসওয়াক নিয়ে, যেটা একদম ভেতো বাংলায় বলছি, দাঁতন করতে করতে আস্তে আস্তে মসজিদের সাইডে দাঁতন ফেলে অজু করে 2 রাকাত সুন্নত আদায় করবে, তারপরে বসে যাবে। ইমাম আসবে, তাকবীর হবে, সালাতে দাঁড়াবে। এটাই তো নিয়ম। যে আমাদের কি ফজর আজান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। সাইফুলের মা, বুড়াটা ডাকছে, সাইফুলের মা, হ্যাঁ সাইফুলের মা, ওঠো না জি, আজান হয়ে গেছে, ওঠো। সাইফুলের মা উঠে বলছে, কি ব্যাপার এত ডিস্টার্ব করছে? বলছে আজান হয়েছে। তবে আজান হয়েছে, মসজিদে যাও। বলছে না, বিড়িটা পেয়েছি, দেশলাইটা কোথায় বলো তো? দেশলাইটা পাচ্ছি না, একটু ওইটা একটু খুঁজে দাও। নিয়ে বাড়ি থেকে বিড়ি ধরিয়েছে, মসজিদের গেটে ফেলেছে বিড়ি, ফেলে অজু করে মসজিদের ফার্স্ট কাতারে গিয়ে দাঁড়িয়েছে। মানে ফেরেশতারা যদি কাঁচা কুঞ্চি নিয়ে ঘুরতো আশেপাশে, তোর পাছার চামড়া তুলে দিত। ওর মুখের যা গন্ধ, বাসি মুখে বিড়ি টানা, যে কি গন্ধ! আল্লাহু আকবার। বাংলাদেশের সেন নাকি বিড়ি আমি জানা নেই এখানকার সম্পর্কে। গন্ধ করে না? বাসে ট্রেনে, মানে ওদের জন্য যাওয়া যায় না। আল্লাহু আকবার। যাওয়া যায় না ওদের জন্যে, যেখানে সেখানে। আল্লাহ রসুল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কি প্রেম, কি ভালোবাসা! যে গ্লাসে পানি পান করতেন, গ্লাস রেখে দিতেন, আবার ওই জায়গাটায় মুখ লাগিয়ে স্বামী স্ত্রী দুজনা পানি পান করতেন। এটা কি 2024 সালে ভাবা যায়? চাই না। আল্লাহু আকবার। ওয়া হাসানাত ফারজাহা,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন নারী 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ওসামাত শাহরাহা 1 মাস সিয়াম পালন করবে, ওয়াতাত বালাহা স্বামীর সেবা করবে, ওয়াসানাত ফারজাহা আর কি করবে? কি করবে? নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, পর্দা করবে। এ তো সভাপতি সাহেব নাকি আপনি? ও সরি, আপনি সভাপতি সাহেব, বাপজি সভাপতি, আর আপনি কে? সঞ্চালক। জি, উনি সঞ্চালক। উনি বলছিলেন যে আমরা মেলায় দোকান তুলে দিব, এইটা আজকে দিনে আমাদের প্রতিজ্ঞা করতে হবে, আগামী বছরের বিরুদ্ধে জেহাদ ঘোষণা হয়ে যাবে, তাই না? আমাদের এই পাশের জেলা মালদা, আপনাদের, আমার বাড়ি কিন্তু প্রপার কলকাতাতেই। অন্যান্য ইন্ডিয়ার যত বক্তা আছে তাদের বাড়িগুলো হয়তো গ্রামগঞ্জের দিকে, কিন্তু আমি প্রপার কলকাতার লোক। তা দেখেছি যখন গ্রামে জলসা করতে যাই, কমিটি জলসায় দোকান বসতে দিবে না, যার বাড়ির সামনে বসেছে ও বলছে আমার জায়গাতে বসবে, তোর বাপের কি? এরকম লোক আছে না বাংলাদেশে? নেই মনে হয়, আছে? বলছে আমার জায়গায় বসবে, তোর বাপের কি? তা ঠিক আছে, মাহফিলের 4 দিন আগে বসা, দেখি তোর বাপের কত ক্ষমতা, কত কাস্টমার আছে দেখবি। 4 দিন আগে বসা, আনের মাহফিলের 1 সপ্তাহ পরে বসা, দেখি তোর বাপের জায়গাতে দোকান, কত কাস্টমার আছে। কি বলছি বুঝতে পারছেন না? মানে সব জায়গাতে বদমাইশ কোয়ালিটির লোক আছে, আর এদের কারণে হাদিস এবং কোরআনে বাস্তবে রূপ দেওয়া খুব কঠিন হচ্ছে বর্তমানে। কঠিন হচ্ছে না? খুব কঠিন। এদের কারণে খুব কঠিন হচ্ছে সমাজ পরিচালনা করতে। নারী পুরুষ একাকার, ওই আমবাগানের ভিতরে ছেলে মেয়েরা সব গল্প করছে। এই যদি ইসলামিক ধর্মীয় সবার অবস্থা যদি এই হয়, তাহলে মেলার অবস্থা কি হয়? আল্লাহু আকবার। পর্দা, আমাদের মায়েরা পর্দা করছে তো? করছে? করছে আলহামদুলিল্লাহ। কিছু কিছু করছে তো। বোরকা সবাই পড়ে, এখন আবার নতুন বোরকা উঠেছে, পাছার কাছে দেখছি লাল গোলাপ ফুল ঝুলছে। এ আবার কি বোরকা? মানে কেউ না দেখলে ওর পাছার ওই ফুলটাই দেখবে। বোরকা পড়ছে তো 1.5 কিলোমিটার দূর থেকে চিক 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 করছে, মানে 22 রকমের কালার। মানে এমনি মেয়ের দিকে না তাকালে ওর দিকে তাকাবে, দেখি আপা কেমন করে যাচ্ছে, তাই না? এখন বোরকাটাও হয়েছে ঢঙের বোরকা। এটা কি আর পর্দা হয়? আর গ্রামে পুরুষ মানুষ একটা। আমি একটা গল্প বলি মাঝে সাঝে। গ্রামে পুরুষ মানুষ কটা? একটা। একজন নানি, তার নাতনি, নাতনি বুঝেন তো, নাতনিকে নিয়ে পুকুরে জামা কাপড় কাচ্ছে। গল্প শোনা আছে? পুকুরে জামা কাপড় কাচতে যাচ্ছে, পুকুরে নাতনি আর নানি দুজনা। তা ওর নানি ওর নাতনিকে বলছে, আরে লোক আসলে বলিস, কাপড় টাপড় ঠিক থাকবে না তো, একটু সাবধান করে নিব। তা লোক আসলে নাতনি তখন বলছে, নানি তোমাকে কি করে বলবো লোক আসছে? তা বলছে, লোক যদি আসে তুই এরকম করবি, আমি বুঝতে পেরে যাবো লোক আসছে, কাপড় টাপড় ঠিক করে সাইডে দাঁড়িয়ে যাব। তা ভালো, নানি জামা কাপড় কাচ্ছে, পেট পিট দেখা যাচ্ছে, কাচার সময় যা হয়। একটা লোক আসছে, তোর নাতনি, ওর নানি এরকম করে তাকিয়ে বলছে, ও তো মাছওয়ালা রে, সে ফটিক মাছওয়ালা, মাছ বিক্রি করতে আসে, তোকে বলেছি লোক এলে বলবি। তারপরে আর একটা লোক এসছে, জামা কাপড় বিক্রি করার জন্য লোক আসছে। ওর নাতনি, ওর নানি আবার উঠে বলছে, তুই কি লোক বুঝিস না? এ তো সে ফরিদ ভাই জামা কাপড় ফেরি করে আমাদের পাড়ায়। তাহলে ও ফরিদ ভাই, এ ফিটু ভাই, ও ফটিক ভাই, ও আশরাফুল ভাই, তাহলে এর নাতনি ভাবছে লোককে। লোক কাকে বলে? কি বললাম বুঝলেন না? মসজিদের ইমাম সাহেব বেশ জুত করে এরকম ওড়না দিয়ে আসছে, এরকম করে ফাঁকা পুকুরের ধারে ওর নানি পেট পিট ফাঁকা আছে, জামা কাপড় কাচ্ছে। তা ওর নাতনি ভাবছে, ও মাছওয়ালা, এ আদাওয়ালা, ও রসুনওয়ালা, ও গামছাওয়ালা, এও তো আমাদের মসজিদের ইমাম। কি বললাম বুঝলেন না? এ কি আর করি বা লাভ কি? নানির তো সবই সমান। এখন ইমাম সাহেব যখন কাছাকাছি চলে এসেছে, এখন ইমাম সাহেব ওর নানিকে দেখে ফেলেছে। ইমাম সাহেব নিজে তখন শরমে লজ্জাতে এরকম করেছে। নানি তখন ঘুরিয়ে দেখছে, উড়ি বাবা আমাদের মসজিদের খতিব সাহেব, নিয়ে ঝাঁপ দিয়েছে ঠান্ডা পানিতে, বুঝলেন না? এই হচ্ছে গ্রামের একটাই পুরুষ মানুষ। তখন ওর নানি উঠে কাঁপতে কাঁপতে বলছে, এই জাহান্নামী মেয়ে কোথা করে, বললি না লোক আসছে? তখন ওর নাতনি বলছে, ও আদাওয়ালা, ও রসুনওয়ালা, ও পেঁয়াজওয়ালা, লোক তাহলে গ্রামে পুরুষ মানুষ একটাই।
ইমাম সাহেব পুরুষ মানুষ, আর কেউ পুরুষ মানুষ নয়। আল্লাহু আকবার। এগুলো আমাদের হয় কি হয় না? হাফেজ সাহেব মৌলানা সাহেব দেখলে ঘোমটা দিচ্ছে, আর যেই চলে যাচ্ছে আর রাস্তাঘাটে বেহার মতো গল্প করতে শুরু করে দিচ্ছে না? দিচ্ছে। এই লৌকিকতায় পর্দা, এটা ইসলাম সমর্থন করে না, একদম সমর্থন করে না। আবার পর্দার ব্যাপারে অনেক মাকে বলতে যাবেন, তারা আপনাকে রিপিট করবে, বয়সের ব্যাপার আছে না, বুঝো না নাকি, আগে বয়স হোক তবে তো পর্দা করব। হ্যাঁ, আবার কাউকে বলতে যাবেন, চাচি তুমি কেন বিনা ওড়নায় কোথাও যাচ্ছ? বলছে আমার কি আর বয়স আছে প্রেমপ্রীতের, আমি পর্দা করব? বলছে আরে পাগল, কানা বেগুন হলে তার খরিদ্দার আছে, খরিদ্দার নাই? কানা বেগুন হলেও তার খরিদ্দার নাই? হ্যাঁ, চাষিরা যখন মাঠ থেকে কোনো ফসল তোলে, কিছু যদি রিজেক্ট হয়, সে মালটা বাজারে বিক্রি হয় না, তারও কাস্টমার আছে। আরে তুমিও যেমন চামড়া গুটিয়ে গেছে, বুড়ি যেমন বিনা পর্দাতে চলছো, তেমন ফটিক চাচা বট গাছের তলায় বসে আছে তোমায় দেখবে বলে। তোমার বয়সী সে তা কি করবে? আল্লাহু আকবার। আমাদের মানে সারা মহিলাদের অবস্থা এত খারাপ, ভারত পাকিস্তান সব জায়গায় আরো সর্বনাশ করেছে এই মোবাইল এসে। আপনি অবাক হবেন, এগুলো বলতে নেই, তবুও আমি শরম না করেই বলছি। একটা মহিলা ভিউয়ার্স বাড়ানোর জন্যে তার বাচ্চাকে কি করে দুধ পান করাচ্ছে, ব্লাউজ খুলে দেখাচ্ছে। দিদি বলছে হুজুর আপনারাও দেখেন, আর আমি তো মানুষ, মোবাইলটা আমার আছে, চোখে তো পড়ে। ওপেন ব্লাউজ খুলে তার বাচ্চাকে দুধ পান করাচ্ছে, মোবাইলে দেখা যাচ্ছে, দুটো ফলোয়ার্স বাড়ানোর জন্যে। অথচ আর যত ভিডিও বোরখা পরে বলছে আসসালামু আলাইকুম, আমার বাড়ি রংপুরে, আমি ডিভোর্সি, কেউ বিয়ে করতে চাইলে ফোন করো। দেখবেন মোবাইলে দেখতে পাচ্ছেন না, মনে হচ্ছে আব্দুল কাদের জেলানির বোন, এমন করে পর্দা করে বলছে। আল্লাহু আকবার। অসভ্য মেয়ে। এখন মোবাইলটা হচ্ছে সব থেকে বড় বিপদ। বিপদ নয়, বিপদ। সারা দুনিয়াতে নারী আর নারী, নারীতে পুরো উলঙ্গ করে দিয়েছে গোটা সমাজকে। মায়েরা রাগ করবেন না, রাগ করো না বলছি আমি, সনদিয়া মন। আর কেমন এতে মোদের ঘরে নারীর আগমন, যতি করো নামাজ রোজা দেখাও পরহেজগারি, বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাবো নারী। আসল নারী মা হাওয়া এলো দুনিয়াতে, ওই নারী হতে এত নারী হিসাবকে বা রাখে। বর্তমানে দেখি শুধু নারীর আমদানি, নারীর ফটোয় ব্যবসা চালায় হাজারো দোকানি, মৌলবী ও মাওলানার হাজি গাজী ভাই। বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই, রেডিও টেলিভিশন আরো সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে। দেশলাইটা হাতে নিয়ে ঠুকতে যাব কাঠি, ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি। নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার। বাজারেতে চা বিস্কুট আনে সবাই কিনে, সেটাই দেখো নারী আছে বিস্কুটের ওই টিনে। আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে, বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে। পানের সঙ্গে জর্দা খায়, পানের সঙ্গে জর্দা খায় 300 পাতির কোটো, সেটাই দেখো বাদানাইকো আছে নারীর ফটো। নিজের টাকায় সাবান কিনে ময়লা দূর করে, ময়লা দূর যেমন তেমন নারীর ফেরে পড়ে। ইফকো কিনুন, পটাশ কিনুন, রাসায়নিক সার, তার বস্তার উপর দেখতে পাবে নারীরও পিকচার। সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে, সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে, সেটাই দেখো বাদানাই নারীর ফটো আছে। তোর বউকে যায় না দেখা যায় না রাস্তাঘাটে, ওই বউকে দেখবে সবাই ভোটের তালিকাতে। কথা বাস্তব না বাস্তব? একদম বাস্তব না? একদম বাস্তব। গোটা সমাজে নারী। আল্লাহ রাসূল কি বলছেন? 4টে 5টা কাজ করো। কটা? 5টা। আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করবে। ওসামাত শাহরাহা, 1 মাস সিয়াম পালন করবে। ওয়া আতাত বালাহা, স্বামীর সেবা করবে। ওয়া হাসানাত ফারজাহা, লজ্জাস্থানে হেফাজত করবে। ফাতাদখুল মিন আইয়াবুবিল জান্নাতি সাআত, জান্নাতের 8টা দরজা, যে কোনো দরজা দিয়ে ওই মহিলা প্রবেশ করবে, কেউ তাকে আটকাতে পারবে না। তাহলে ঈমানের অবস্থায় যারা আছেন, আপনাদেরকে একটা ভালো কাজ বলে দিলাম, তাই তো? প্রশ্ন নিয়ে না কথা বলাই ভালো।
কেন এখানে যা প্রশ্ন আমি সব আড়াআড়ি চোখে দেখে নিয়েছি। ওসব কথা আমি বললে এমনিতে আমার 3-4 বছর ভিসা দেয়নি বাংলাদেশে আসার। কি বললাম বুঝলেন? এবারে কোনো রকম ভিসা পেয়ে আমি এসেছি। মানে আমি তো বক্তব্য যেগুলো রাখি ওগুলোতে এখানে কিছুই রাখি না। মানে আমি ঠোঁট কাটা লোক। কি বললাম বুঝলেন তো? বিদেশে এসেছি বলে একটু মেপে বলার চেষ্টা করছি, যে যদি আবার তাড়িয়ে দেয়। বুঝলেন তো? এটা যদি আমার ভারত হতো তাহলে আপনারা মোবাইলে দেখেন, বুঝতে পারবেন সারা ভারতবর্ষের মানে মুসলিমদের অবদান কি কি তার ব্যাপারে বক্তব্য দেওয়া আছে। অ্যাকচুয়ালি আমি ঐতিহাসিক লোক, মানে ইতিহাস সম্পর্কে বেশি বক্তব্য রাখি। যাই হোক, এটা খুব বড় বড় মানুষদের আগমন দেখতে পেলাম এখানে, ওই জন্য হাদিস কোরআন যা জানি টুকটাক করে বললাম। আপনারা জানেন যে দুই দেশের সম্পর্কে এই মুহূর্তে কেমন, এটা আপনাদের আর জানতে বাকি কিছু নেই। ওই জন্য দয়া করে আমাকে প্রশ্ন করে কেউ ফাঁদে ফেলার চেষ্টা করবেন না। এটা আপনার কাছে দিনী ভাই হিসাবে আপনার কাছে অনুরোধ। প্রশ্ন করুন, হাদিস কোরআনে কিছু থাকলে আপনাদের বিশাল বড় প্রতিষ্ঠান, এখানে শাইখুল হাদিসদের কাছে জেনে নেবেন, এটা উত্তম হবে, তাই না? একজন তো এই যে লিখেই দিয়েছে, একজন লিখেই দিয়েছে বাংলাদেশে, বর্তমান বাংলাদেশে ইসকন নিয়ে যে ঝামেলা লেগেছে সেটি ভারতের মুসলমান কিভাবে দেখছেন, এই যে প্রশ্ন করেই দিয়েছে। কি বলছে বুঝতে পারছেন না? আলহামদুলিল্লাহ। তারপরে এটা আমি আল্লাহর কাছে, আমার রবের কাছে খুব মানে কৃতজ্ঞতা, খুব প্রশংসা, মানে কি বলবো, আমি মানে সেজদায় অবনত হয়ে গেছে। আজকে যখন আমি বর্ডার ক্রস করি, ওই পারে ইমিগ্রেশনে আমার কোনো চেক করেন, কোনো চেক নয়। দুইজন অফিসার বসেছিলেন, দুইজন আমাকে দেখে বলছেন, আরে আপনাকে চেনা চেনা লাগছে। আমি বলছি একটু ভাবুন, চিনতে পারবেন। মমতাজুল ইসলাম তো? ইয়েস, মমতাজুল ইসলাম। হুজুর আপনার চেক করবো না, এরা স্ট্যাম্প মেরে দিচ্ছে, আপনি চলে যান। এপারে এলাম, হাসেম বলে একজন অফিসার দেখলাম ইমিগ্রেশনে বসে। আরে হুজুর, আমি আপনারই বক্তব্য শুনছি এখন বসে বসে। ঠিক আছে, স্ট্যাম্প মেরে দিচ্ছি। ইমিগ্রেশনে গেলাম কাস্টমের কাছে, কাস্টম তো আবার চা খাওয়ালো, কাস্টম বসিয়ে চা পান করালেন। আল্লাহু আকবার। সবার ব্যাগ চেক হচ্ছে, আমার বলছে কোনো চেক নেই, আপনি চলে যান, ব্যাগপত্র নিয়ে চলে যান। আপনাকে চেক করবো মানে আমাদের লজ্জা, একজন বলছেন, অল্প বয়সের ছেলে। আলহামদুলিল্লাহ, আমি মনে মনে ভাবলাম যে মনে হয় এবারে আল্লাহ পক্ষ থেকে মনে হয় কবুল হয়েছে বাংলাদেশে যাওয়া। অন্যান্য বারে অনেক ঝামেলা করে, অনেকবার এয়ারপোর্টে এসে বাড়ি চলে গেছি, আসতে দেয়নি, অনেক সমস্যা। যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করব। এবার আপনাদেরকে আর একটা ভালো কাজের আমি হাদিস শোনাবো, খুব চমৎকার, নারী পুরুষ সবাই। আচ্ছা, আমরা সবাই জান্নাতে যেতে রাজি ইনশাল্লাহ? সবাই ইনশাল্লাহ? ইনশাল্লাহ জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত, তাই তো? এইবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা ছেলে আসছে। কি বললাম বুঝলেন? একটা ছেলে আল্লাহ রসুলের কাছে আসছেন, এসে বলছেন, ইযা আমিনতুহু ফাদাখালতুল জান্নাহ। আল্লাহ রসুল, আপনি আমাকে এমন কিছু আমল বলে দেন যে আমল করলে আমি জান্নাত পর্যন্ত পৌঁছে যাব। সুবহানাল্লাহ। ছেলেটা কে? না কনভার্ট মুসলিম, এইমাত্র টাটকা ইসলাম গ্রহণ করেছে। এইরকম একজন কনভার্ট মুসলিম যুবক ছেলে, মাথার চুলগুলো উস্কো খুস্কো, দেখতে ভালো নয়, পরনে ভালো কাপড় নাই। ওই ছেলেটি এসে বলছে, আল্লাহ রসুল, আমি জান্নাতে যাব, একটু দয়া করে জান্নাতে যাওয়ার আমল বলে দেন। আল্লাহ রসুল প্রথমে বলছেন, তাবুদুল্লাহ, তুমি সর্বক্ষেত্রে গোলামি করবে কার? কার? আল্লাহ। দুই, ওয়ালা তুশরিক বিহি শাইয়া, কখনো আল্লাহর সাথে কাউকে শরীক করে দিও না। শিরক বুঝেন তো? শিরক বুঝেন? বুঝেন কি? তুমি বলো শিরক মানে কি? আর 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 কেউ পাশে তুমি জানো? বলো শিরক মানে কি? একদম এ যেটা বলেছে এইটা বেশি গ্রহণযোগ্য। আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে, এটা মনে করা শিরক। সহজ বাংলায়, রুজির মালিক কে? হায়াতের মালিক, বাচ্চা কাচ্চা দেওয়ার আল্লাহ। তাহলে আল্লাহ যে যে জিনিসের মালিক, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ আলা কুল্লি শাইইন কদির। সমস্ত ব্যাপারে ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ ছাড়াও যে অন্য কারো ক্ষমতা আছে, এটা মনে করার নাম শিরক, তাই না? আমরা এগুলো সব বিশ্বাস করি, কিন্তু আবার ভিতরে অনেক মানুষ রয়েছে, বড় কাপড়ের দোকান করেছে, আয়াতুল কুরসি পিছনে ঝুলিয়ে রেখেছে। এরকমও গোপনে দেখলে পাওয়া যাবে, যাবে না? তাবিজ
আপনার এই বাংলাদেশে চলে? চলে। অনেক মানুষকে দেখতে পাবেন শিরক। আল্লাহু আকবার। অনেক মানুষ আছে, যতই আপনি বলেন সহি আকীদা সহি আকীদা, আপনার বাড়ির গিন্নিটা সহি আকীদার নাও হতে পারে, তাই না? শিরক পৃথিবীর এক ভয়াবহ পাপ। এর থেকে জঘন্য পাপ আর কোনো পাপ নাই। আমরা ছোট থেকে একটা কথা শুনে আসছি, কি কেউ যদি জীবনে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সে হাজার পাপ করলেও কোনো না কোনো একদিন আবার জান্নাতে, জাহান্নামে আযাব ভোগ করার পরে জান্নাতে কে আসবে, তাই তো? একটা মানুষ কোশ্চিনকালেও জাহান্নাম থেকে পরিত্রাণ পাবে না। কে? যে শিরক করা অবস্থায় মারা গেছে, তওবা করার সুযোগ পায় নেই। আর যে শিরক করে তার নাম, যে বড় শিরক করে তার নাম মুশরিক। তার নাম কি? মুশরিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। নবী এবং ঈমানদারদের জন্য এটা উচিত নয় মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা। ওয়ালাউ কানু উলি কুরবা, যদি সেই মুশরিক তোমার নিকট আত্মীয় হয়, তবুও তুমি তার জন্য ক্ষমা প্রার্থনা করতে পারবে না। আশ্চর্য ব্যাপার, যুবক ছেলে হাতে আংটি পড়ে আছে, 5টা আঙ্গুলে 5টা আংটি। বাংলাদেশের লোক পড়ে, সব কটাতে পাথর লাগানো। বলছে ভাই এটা কি পাথর? বলছে বউ কথা শোনে না। এইটা কি? বলছে বাপের বাড়ি গেলে আসতে চায় না। এইটা কি? বলছে এইটা আমার শাশুড়ি দিয়েছে, বলছে তুমি নাকি তোমার মায়ের কথায় চলো, ওই জন্য এইটা। আর এই আংটিটার পাথরের কাজ কি? বলছে এটা গোপন ব্যাপার, হুজুর বলা যাবে না। আংটি পরে ঘুরছে। আর ওর ইমান ওই আংটির পাথরের ভালো মন্দ কিছু করবে, করবে 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 না। আল্লাহু আকবার। আমাদের কলকাতাতে একটা জায়গা আছে, তার নাম চিতপুর, যেটা না খোদা মসজিদ, ঐতিহাসিক কলকাতার না খোদা মসজিদ যে জায়গাটা আছে, একদম হাওড়া ব্রিজের পাশে, গঙ্গার পাশে। তা ওখানে দেখেছি পাথর বিক্রি হয়, বস্তাতে রাখা আছে, 70 টাকা 80 টাকা কেজি। কুকুরে পেচ্ছাপ করছে পাথরের উপরে। আর ওই মাল ধুয়ে প্লেটের উপরে সাজিয়ে বিভিন্ন শহরের জায়গাতে কলা গাছের শিকড়, আম গাছের ছাল, জাম গাছের এটা ওটা নিয়ে ওই প্লেটে করে দেখবেন ভাঙা মাইক্রোফোন নিয়ে বাজারে ঘাটে বসে না সব। আপনার এখানে করে? মাঝে সাঝে হাটে টাটে যেখানে লাগে করে না? করে। আর পাথর বিক্রি করছে, আর এইরকম করে বুকে বাড়ি দিচ্ছে, আর বলছে আফ্রিকা কঙ্কো জঙ্গল সে লেকে আয়ে হ্যায় জড়িবুটি। আমাদের ওখানে হিন্দিতে বলে কলকাতায়, যা তা জড়িবুটি নয়, আফ্রিকার কঙ্কো জঙ্গল থেকে নিয়ে এসছে। কি না আম গাছের ছাল, কি বললাম বলে না, আম গাছের ছাল, জাম গাছের ছাল। আর এই মাত্র বিচার করে বার হচ্ছে বিচারপতি, ও ওই ছাল কিনছে, ওর বইয়ের বাচ্চা হয় না তাই। মানে এর মতো গাধার জগতে কেউ নাই। MBBS ডাক্তাররা ফেল হয়ে যাচ্ছে, ওর বইয়ের বাচ্চা করে দিতে পারে না, আর কলা গাছের শিকড় ওর বইয়ের বাচ্চা করে দিচ্ছে। আশ্চর্য ব্যাপার। আংটি কিনে বাড়ি নিয়ে আসছে, বাড়ি নিয়ে এসে কল্যাণ হবে বলে পড়ছে। অনেক মানুষ পড়ছে না? পড়ছে। আল্লাহু আকবার। হযরত ওমরের নাম শুনেছেন? ওমর, হযরত ওমর কেউ দামি মানুষ ছিলেন তো? আল্লাহু আকবার। হযরত ওমরের মতো মানুষ পৃথিবীতে কয়েকটা জিনিস এসছে ডাইরেক্ট জান্নাত থেকে। কোথা থেকে? ডাইরেক্ট জান্নাত থেকে। তার ভিতরে একটা হচ্ছে হাজরা আসওয়াদ, জানেন তো? যেখানে কাবাতে পাথরটা রাখা আছে, ওখানে মানুষ চুম্বন করে, করে না? চুম্বন করে। আল্লাহু আকবার। সহিহ মুসলিমের একটা হাদিস, যে ওই পাথরটা যখন আসে দুধের থেকেও সাদা ছিল, কিন্তু আদম সন্তান তাকে চুম্বন করতে 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 আল কাতরার মতো কালো করে দিয়েছে। কি বললাম বুঝলেন? কালো হয়ে গেছে, কালো। এই এত দামি পাথর জান্নাত থেকে এসেছে। হযরত ওমর হজ করতে গিয়ে কাবার সাইটে দাঁড়িয়ে হাজরা আসওয়াদের দিকে আঙুল বাড়িয়ে দিয়ে বলছেন, পাথর তুমি জান্নাতি পাথর, এটা আমি বিশ্বাস করি, তবে আমি ওমর কোশ্চিন কালো তোমাকে কোনোদিন চুম্বন করতাম না। শুধু আল্লাহ রসুল চুম্বন করেছেন, করতে বলেছেন, এই কারণে তোমাকে চুম্বন করব। তাছাড়া তুমি মানুষের কোনো কল্যাণ করতে পারো না, অকল্যাণ করতে পারো না। জান্নাতের পাথর যদি কাজ করতে না পারে, অষ্ট ধাতুতে কাজ করে, কুকুরে পেচ্ছাপ করা মাল। কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহু আকবার। শিরক মারাত্মক বড় পাপ।
অতকিমুস সালাতিল মাকতুবাতা। আল্লাহ রাসূল বলছেন তুমি জান্নাত যেতে চাইছো, ফরজ সালাত ত্যাগ করে দিও না, ফরজ সালাত আদায় করবে। এই ফরজ সালাত পড়েন কারা কারা? 5 ওয়াক্ত হাত তুলবেন, জুম্মার লোক কেউ তুলবেন না, 5 ওয়াক্ত। মাশাআল্লাহ, দেখে জান ভরে গেল, জান ভরে গেল। এটাই তো একটা মুসলিম কান্ট্রির স্বভাব চরিত্র হওয়া উচিত ছিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপরেও কিছু ভেজাল লোক আছে, থাকবে না তা নয়, তাই না? আমাদের বাজারে 3-4 রকমের কোয়ালিটির নামাজি আছে, দেখবেন। কেউ জোহরে যায়, আসরে যায়, মগরিবে দোকান খোলে, আসরে দোকান, এশায় দোকান বন্ধ করে, ফজরে শীতকালে ঘুম ভাঙে না। এরকম কিছু নামাজি আছে, আছে না? আবার কিছু নামাজি আছে শুধু জুম্মার দিনে দিনে যায়, এরকম লোক আছে। আচ্ছা, এমন ড্রেস পরে যাচ্ছে মনে হচ্ছে মানে আল্লামা নাসিরুদ্দিন আলবানি ঢুকছে মসজিদে। এত বড় জুব্বা আর কি সেন্ট পরে যাচ্ছে, স্যার ইমাম সাহেবের সামনে গিয়ে বসছে, অথচ 1 সপ্তাহ একবার আসেনি। হ্যাঁ, আবার কিছু লোক আছে শুধু ঈদে ঈদে যায়, ঈদুল ফিতর, ঈদুল আজহা, তাই না? আবার কিছু লোক আছে 5 ওয়াক্ত পড়ে, কিছু বুঝে না, কিচ্ছু বুঝে না। চাচা কত বছর নামাজ পড়ছো? বাপ বলছি প্রায় 40 বছরের কাছাকাছি। দেখি তোমার কপালটা, ওরে বাবা কালো দাগ হয়ে গেছে তো। হ্যাঁ, 40 বছর, 40 বছর। আচ্ছা বলো তো, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা, এইটা বলো তো। বলছে আমাকে লজ্জা দেবে না বাপ, ওটা মুখস্থ নাই, মুখস্থ নাই। আত্তাহিয়াতুটা বলো। বলছি ওটা তো জিভটাই ঘুরছে না, তো কি করে বলবো? সেজদায় গিয়ে কি বলো? বলছে হ্যাঁ মৌলভী সাহেব আমাকে লজ্জা দেবেন না, হুজুর আমাকে লজ্জা দেবেন না, আমি নামাজ পড়ি, দোয়া জানি না। 40 বছর চালিয়ে যাচ্ছে। এরকম লোক আছে না নেই? আচ্ছা, যখন সেজদায় যায় তখন কিভাবে পাগুলো রাখতে হয়? এইভাবে না এইভাবে? ফাঁক না এরকম জমা জমা? তো একটা লোক ফাঁক করে আছে, তাই বলছি চাচা একটু ঠিক করে নাও। বলছে তোর কবরে তুই যাবি, আমার কবরে আমি যাবি, বেশি ফ্যাত ফ্যাত করে বকবি না। যদি বা আসছিলাম আর আসবো না, তোদের জ্বালাতে আর মসজিদে আসবো না। তুই বড় মৌলভী সাহেব, বড় হুজুর, তুমি সব জানো। কিছু লোক আছে না চাচা এরকম আছে? কোনো নামাজিকে একটু ধরবেন টেস্ট করার জন্য, চাচা একটু বায়েদ বাহিনীটা বলুন তো, তোর নামাজ তুই পড়, আমার নামাজ আমি পড়বো, বেশি বকবি না। বুঝে কি বলছে না? এদের কাছে আমার একটা প্রশ্ন আছে খুব, আর প্রশ্নতে লজিকও আছে, লজিক ছাড়া কোনো প্রশ্ন নেই। সেটা হচ্ছে, যে লোকটা বললো আমি দোয়া জানি না, যে লোকটা বললো আমি সানা জানি না, আমি তাশাহুদে গিয়ে বৈঠকে দোয়া জানি না, রুকুতে গিয়ে সুবহান রব্বিয়াল আজিম এটা জানি না, সেজদাতে গিয়ে সুবহান রব্বিয়াল আলা এটা জানি না, সালাম ফিরানোর পরে জিকিরগুলো জানি না, ওই লোকটাকেই দেখবেন আল্লাহু আকবার ঠোঁট লাগছে। তুমি যে বললে দোয়া জানি না, তা বলছো কি? এটা তো একটা প্রশ্ন। প্রশ্ন কি প্রশ্ন নয়? যে লোকটা বলছে আমি সেজদার দোয়া জানি না, রুকুর দোয়া জানি না, তাশাহুদে জানি না, দেখবেন ওর মুখ কিন্তু বন্ধ নাই, হ্যাঁ করেই যাচ্ছে, করেই যাচ্ছে। তার মানে বুঝলাম আমি এতদিন বাংলাদেশের 17-18 কোটি 19 কোটি মানুষকে ধোকা দিয়ে হলো না, তুমি এখন আল্লাহর ঘরে গিয়েছো চিটিংবাজি করতে। হ্যাঁ, আরে এ জাতি কল্যাণ পাবে কি করে? যে জাতি তার মেলায় 14 কুইন্টাল জিলাপি বিক্রি হয় আর বাদাম বিক্রি হয়, বইওয়ালা দোকান লাগিয়েছে, 2টো নামাজ শিক্ষার বই বিক্রি হয় না, এই জাতি কোনোদিন কল্যাণ পায়? ভাই, বাদামওয়ালাকে জিজ্ঞাসা করুন, ও বলবে আমার 3 কুইন্টাল বাদাম বিক্রি হয়েছে। জিলাপিওয়ালাকে জিজ্ঞাসা করুন, ও বলবে আমার 2.5 কুইন্টাল বিক্রি হয়েছে। আপনি ফুচকাওয়ালাকে জিজ্ঞাসা করুন, ও বলবে আমার 2000 টাকা সেল হয়েছে। একটা বইয়ের দোকানদারকে জিজ্ঞাসা করুন যে কটা নামাজে শিক্ষার বই বিক্রি হলো, ও বলবে আজকে বউনি হয়নি। এটাই তো জাতির অবস্থা। কেন জীবনে জিলাপি চোখে দেখোনি? বাদাম জীবনে খাওনি? ফুচকা তুমি খাওনি জীবনে? একটা নামাজ শিক্ষার বই নিয়ে বাড়িতে কেন 1 বছরে একটা দোয়া মুখস্থ করা যায় না? 1 মাসে একটা দোয়া মুখস্থ করা যায় না? 3 মাস ধরে মুখস্থ করবে, একটা দোয়া মুখস্থ করা যাবে না? হুজুর বাংলা পড়তে জানি না, তো ইমাম সাহেবকে বেতন দিয়ে রেখেছেন, জিজ্ঞাসা করুন যে আমাকে এই দোয়াটা বলে দেন। আর একজন মুসল্লির হেল্প নিন। এদিকে বড় পাঞ্জাবি, মাথায় টুপি, বড় তসবি, একটা দোয়া জানে না নামাজের, আর জানার চেষ্টাও কোনোদিন করে না।
করে, জানার চেষ্টা করে, করে না। অবশ্যই আমি যত কোয়ালিটির সালাত আদায়কারীদেরকে দেখালাম, আপনাদের কাছে বিনীত অনুরোধ, 5 ওয়াক্তে সালাত আদায় করুন। কোরআনের শব্দ এসেছে সালাওয়াতিহিম ইউহাফিজুন, সালাত সমূহকে যারা হেফাজত করে। কি বললাম বুঝলেন? সালাত জমাতে আদায় করার চেষ্টা করুন। যারা এক ওয়াক্ত ছেড়ে দিচ্ছেন আর এক ওয়াক্ত ধরছেন, এরা কিন্তু নামাজিদের ভিতরে কি পড়ে না। আপনাদের বাংলাদেশের মাধ্যমিক পরীক্ষা হয়, মাধ্যমিক বুঝেন তো, ক্লাস 10কে আমাদের মাধ্যমিক বলে, মাধ্যমিক। তা মাধ্যমিক পরীক্ষাতে একটা ছেলে 5টা বিষয়ে পরীক্ষা দিচ্ছে, 4টেতে 100 নাম্বার পেয়েছে, আর একটাতে পেয়েছে 0 0 0। বলুন তো ছেলেটার ফলাফল পাস না ফেল? ফেল। 4টেতে 100 100, কিন্তু একটাতে 0, এই কারণে টোটালে ও ফেল, তাই তো? তা আপনি জোহরে গেছেন, আসরে গেছেন, মগরিবে গেছেন, এশায় গেছেন, ফজরে কাজা, ফজরটা 0, আপনি আর নামাজি থাকতে পারলেন না। আবার অনেক মানুষের দাবি নামাজ না পড়তে পারি, ঈমান আমার চাঙ্গা আছে, বলছে না? অনেক লোক বলছে। আল্লাহু আকবার। এরা যে আবার কোথা থেকে এসেছে আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানে। এরা যে কোথা থেকে এসেছে আল্লাহু আ'লাম। আপনার কাছে বিনীত অনুরোধ, সালাত একটি মারাত্মক ইবাদত, মারাত্মক ইবাদত, পাওয়ারফুল ইবাদত। এই ইবাদতের সঙ্গে জান্নাত যুক্ত রয়েছে। আপনাকে পবিত্র আল কোরআনে একটা আয়াত বলি, আল্লাহ তাআলা বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একজন সাকার নামক জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে, তুমি কেন এখানে? ও তখন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, সব ভালো কাজ ছিল, আমি সালাত আদায় করতাম না। তার মানে সালাত আদায় না করলে তার থাকার জায়গা কোথায়? জাহান্নাম। আল্লাহু আকবার। জাহান্নাম শব্দটা খুব কঠিন। যাক, রাত্রি অনেক হলো, ছেড়ে দিই তাহলে, হ্যাঁ ছেড়ে দিই। হাদিসের শেষ অংশটা বলে দিই, অতকিমুস সালাতিল মাকতুবাতা অতুতিজ যাকাতিল মাফরুজাতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাকাতের নিসাবে এলে যাকাত দাও। মক্কা মদিনায় ঘুরে আসার টাকা থাকলে তোমার একবার হজ করে এসো। এই 5টা কাজ তুমি করলে তোমার থাকার জায়গা জান্নাত।